করতে পারবেন। এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু বেশিরভাগ ক্লায়েন্টের ফ্রি ওয়েবসাইট বা এরকম থাকে না। তাদের হচ্ছে যে সিএমএস টা থাকে পেইড। জাস্ট ওইটার ভিতরে কাজ করে দিতে হয়। খুব কম আছে যে আপনি নতুন করে দিচ্ছেন। খুব কম পাবেন। আর যদি আপনি বলেন তাদেরকে তো এখন নতুন করে দিলে আপনি যদি চান তাদেরকে পেইডটা করে দিতে, তাহলে তাদেরকে জানাবেন যে আপনার এটার জন্য এটা চার্জ হতে পারে, এটা পেইড হতে পারে এরকম। তাহলে অবশ্যই সে এটার জন্য পে করবে। যে কঠিন ক্লাস হয়েছে কেউ ভয়ে ক্লাসে আসে না, মাথায় কিছু ঢুকে না। দেখেন, আহ আপনাকে বলেছিলাম গত ক্লাসে মেবি যে প্যান্থিয়ন, ওয়ার্ডপ্রেস এই দুইটা টপিক হচ্ছে মূলত ফেসবুকের শেষের দিকে একটু কাজে লাগবে। ডেটা সেট বা পেজেল সেট আপ এগুলোর জন্য, বিশেষ করে ফেসবুক অ্যাড সেট আপ, এগুলোর জন্য হয়তো বা কাজে লাগবে। কিন্তু এখন মানে প্যাসিভ সেক্টরের জন্য কাজে লাগবে না, এটা আমি গত ক্লাসে বলেছি। তো প্যাসিভ সেক্টরে এটা নিয়ে টেনশন নাই, একেবারেই নেই। বুঝতে পারতেছেন? যারা প্যাসিভ সেক্টর নিয়েও আগাইতে চান ওটা নিয়ে আগাইতে পারবেন। কিন্তু আমাদের এখানে কোর্স মডেল তো দুইটাই আছে, প্যাসিভও আছে অ্যাক্টিভও আছে। তো শিখাইতে তো দুইটাই হবে, তাই না? তো যাই হোক, আজকের আমাদের টপিক হবে হচ্ছে ফেসবুক। ফেসবুকে প্যাসিভ মার্কেটিংটাই থাকবে আমাদের টপিক। আপনাদেরকে বলেছিলাম গত ক্লাসে কিছু ফেসবুক অ্যাকাউন্টের কথা, যে ফেক অ্যাকাউন্ট টাইপের অ্যাকাউন্ট খুলে রাখতে। আপনারা কি কেউ ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছিলেন? ওকে, আসসালাম। আমরা যদি প্যাসিভ সেক্টরে ইনকাম শুরু করি তাহলে কি দেখে 10 থেকে, আচ্ছা, ডেইলি 10 থেকে 20 ডলার ইনকাম করা পসিবল কিনা, এটা ডিপেন্ড করবে সোশ্যাল মিডিয়ার উপরে। আপনার সোশ্যাল মিডিয়া কতটুকু গ্রো হয়েছে, আবার আপনি সোশ্যাল মিডিয়া কাজ করতেছেন কিরকম, এটার উপরে। একটা কথা মনে পড়লো, শেয়ার করি। আজকে একটা ব্যাচের এক স্টুডেন্ট, অনেক পুরনো একটা ব্যাচের স্টুডেন্ট মেসেজ দিচ্ছে। তার ইনস্টাগ্রামের রিচ, পার মান্থ রিচ হচ্ছে 1,17,000 আসতেছে। তো সে মেসেজ দিয়ে বলতেছে আমার ইনস্টাগ্রামে এত রিচ হয়েছে কিন্তু আমি কত $1 আর্ন করতে পারিনি কেন। তখন আমি তার কাছে তার প্রোফাইলটা চাইলাম, যে প্রোফাইলটা দেখি, লিঙ্কটা দেন, আমি একটু দেখি। তো তার প্রোফাইলে আমরা যে মার্কেটিং করতেছি, প্যাসিভ সেক্টরে যে অফার গুলো দেখাইছি, এগুলো তো মার্কেটিং করতে হবে, তাই না? মানুষের কাছে পৌঁছাইতে হবে। তো তার প্রোফাইলে আমি দেখলাম সে একটা সিঙ্গেল পোস্ট কোনো অফার নিয়ে করে নাই। সে শুধুমাত্র রিলস ভিডিও, ফানি ভিডিও শেয়ার করছে। ওকে, রিচ বাড়ছে, তার অ্যাকাউন্টে রিচ আছে, কন্টেন্ট ভালো, মানুষজন ফানি ভিডিওর প্রতি আকৃষ্ট হয়, দেখে, ফাইন। কিন্তু সে একটা সিঙ্গেল পোস্ট করে নাই মার্কেটিং নিয়ে, বা সে অফার নিয়ে পোস্ট করে নাই। আচ্ছা, ওইটাও বাদ দিলাম। ইনস্টাগ্রামে মার্কেটিং একটা সিস্টেম আছে, এটা হচ্ছে লিঙ্ক শেয়ার, যেটা আর কি ওটা সরাসরি পোস্টের সাথে লিঙ্ক শেয়ার করা যায় না। সেটা করতে হয় ইনস্টাগ্রামের বায়োতে লিঙ্ক দিতে হয়। তো ওই ব্যক্তি ইনস্টাগ্রামের বায়োতেও কোনো অফারের লিঙ্ক দেয় নাই, সে ইউটিউবের দুইটা ফানি ভিডিও লিঙ্ক দিয়ে রাখছে। তো এইভাবে হলে তো হবে না, তাই না? হ্যাঁ, উনি আপনাদের মানে যারা জিজ্ঞেস করেন যে ইনকাম কিরকম পসিবল, তো এটার জন্য আমি যেভাবে দেখাবো, আমি হয়তো আপনাকে একটা পোস্ট করে দেখাবো, বলে দিব আপনি পার ডে 5টা পোস্ট করেন বা 10টা পোস্ট করেন। হ্যাঁ, এইভাবে বলে দিব। তো আপনাকে ওটা কন্টিনিউ করতে হবে। ওকে, আমি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনাদেরকে টাচ দিব, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিভাবে মার্কেটিং করবেন, অফার নিয়ে মার্কেটিং করার জন্য কি কি আইডিয়া থাকতে হবে, A to Z আমি আপনাকে দেখাবো।
কিন্তু সোশ্যাল মিডিয়া গ্রো করার জন্য যে টিপস গুলো দিবে সেগুলো অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। হুম, ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি যেটা বেশি ক্লিক আসে। হ্যাঁ, ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ফাইন। তারপর ইনশাল্লাহ আপনার কথা মতো কাজ করবো ইনশাল্লাহ। একটু দেখেন স্যার, ওকে ওয়েট। আমার স্কাইপি হচ্ছে না কেন? স্কাইপি কি একটাও ক্রিয়েট করতে পারেন নাই নাকি হয়েছে পরে ব্লক হয়ে গেছে? কথা জানাবেন এটা। আমার গত ক্লাস দুটো অফ হয়ে গেছে, কাইন্ডলি আমাকে বলবেন আমি কিভাবে লাস্ট দুইটা ক্লাস অ্যাডজাস্ট করতে পারি। আর রেজলিউশন আপনি করতে পারেন, ভিডিওটা একটু দেখেন। এটা একটু ক্রিটিক্যাল ভিডিও, মানে টপিক, সো ভিডিওটা একবার দেখলে হবে না, দুইবার দেখলে হবে না, বেশ কয়েকবারই আপনাকে ভিডিওটা রিপিট করতে হতে পারে। ভিডিওটা দেখে আগে বোঝার চেষ্টা করেন, তারপর হচ্ছে একবার প্র্যাকটিসে যাবেন। প্র্যাকটিসে যে কোথায় আটকে যাচ্ছে এই জিনিসে আমাদের সাপোর্ট টিমকে জানাবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উইল ওপেন অরিজিনাল অর ফেক? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখাবো, ফেক প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, তবে ফেক না আবার অরিজিনালও না। আছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা ইনস্টাগ্রামে। ওকে, তা আমার একটা স্যাটারডে সকালে অফিসে আসতে চাই। সকালে হয়তো বা আমাকে পাবেন না। আচ্ছা, ক্যানভা প্রো দিয়ে দিছি। আর যারা যারা অ্যাপ্লাই করছেন প্রত্যেককে ক্যানভা প্রো দেওয়া হয়েছে। আজকে একজন বা দুজন হয়তো অ্যাপ্লাই করছেন, তাদেরকে দেওয়া হয় নাই। এর আগে প্রথম থেকে যারা অ্যাপ্লাই করছেন প্রত্যেককেই ক্যানভা প্রো দেওয়া হয়েছে। আর আমার ল্যান্ডিং পেজ মেক করতে প্রবলেম হচ্ছে। ল্যান্ডিং পেজ মেক করতে কি প্রবলেম হচ্ছে জানাবেন স্যার, আমি পাইনি। দেখেন, আপনার কি করেন, আমার স্ক্রিন শেয়ার করা আছে তো। যারা যারা ক্যানভা প্রো পান নাই, মেইল চেক করেন, হ্যাঁ, প্রত্যেকেই মেইল চেক করবেন। হ্যাঁ, আমি আপনাদের যারা অ্যাপ্লাই করছেন, 100+ অ্যাপ্লাই ছিল, আমি সবাইকে দিয়ে দিছি। আহ মোটামুটি যারা লিস্টে ছিলেন অ্যাপ্লাই করছেন, ইসে ফর্ম ফিল আপ করছেন, সবাইকে দেওয়া হয়েছে। দুইজনকে মেবি পাওয়া যায়নি। দুইজনকে মেবি পাওয়া যায় নাই, তাদেরকে মার্ক করে রাখছি। কারণ তাদের তারা যে ফোন নাম্বার দিচ্ছে বা মেইল অ্যাড্রেস দিচ্ছে কোনোটাই আমাদের অ্যাডমিশনের সময় দেওয়া ইনফরমেশন ম্যাচ করে নাই, এই জন্য দুজনকে দেওয়া হয়। তো যাই হোক, ক্যানভা প্রোর জন্য হচ্ছে কি করবেন, আপনি ফার্স্ট হচ্ছে মেইল চেক করবেন যে ক্যানভা অথবা ওয়েবলেন্স বিডি, ক্যানভা ইনভাইট ইউ এরকম কোনো মেইল আসছে কিনা। হ্যাঁ, ক্যানভা ইনভাইট ইউ তো জয়েন ওয়েবলেন্স বিডি বা এরকম কিছু মেইল আসছে কিনা। তো এটা মেইল আসলে ওইখানে গিয়ে অ্যাপসাইট ইনভাইটেশন অথবা জয়েন ক্লাস, দুইটা অপশনের যে কোনো একটা পাবেন, ক্লিক করবেন। অবশ্যই আপনার ওই মেইল থেকে একটা ক্যানভা অ্যাকাউন্ট থাকতে হবে, যদি না থাকে আগে একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, আপনারা ওই দিন যখন আমি দিছিলাম অফিস থেকে ক্যানভা সাবমিট করতেছিলাম, তখন প্রায় 20 জনের মতো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করে ফেলছে বা অ্যাকসেপ্ট করে ফেলছে। ওইটা কিন্তু লিস্টে শো করে। আমি হয়তো বা কালকে, সরি, শনিবারে গেলে দেখতে পারবো যে কয়জন অ্যাপ্রুভ করছে বা অ্যাকসেপ্ট করছে, এটা শনিবারে গেলে দেখতে পারবো। তো তার আগে আপনাদেরকে সাজেশন থাকতেছে, যদি মেইল না পেয়ে থাকেন, শুনেন, যদি মেইল না পান তাহলে আপনার ওই যে মেইলটা আপনি সাবমিট করছেন আমাদের ফর্মে, সেই মেইল থেকে ক্যানভা দিয়ে ঢুকেন, মানে ক্যানভা অ্যাকাউন্টে ঢুকেন সেই মেইল দিয়ে। ঢুকে দেখবেন, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাইলে এই জিনিসটা। যদিও আমার এখানে অলরেডি ক্যানভা প্রো আছে, তারপরেও দেখাই। আর কবে আপনাকে অফিসে পাবো? আমাকে অফিসে পাবেন, শনিবারও পাবেন। তবে হচ্ছে 12টার পরে বা দুপুরের পরে যদি আসেন তাহলে বেটার হয়। ক্যানভা প্রো দিয়ে কি কি কাজ করা যাবে? ক্যানভা প্রো দিয়ে ডিজাইন করা যাবে। ইভেন কি আপনি
আহ ভিডিও এডিট করতে পারবেন, অ্যানিমেশন ডিজাইন করতে পারবেন, ছবি ডিজাইন করতে পারবেন। ক্লাসে অলরেডি দেখানো হয়েছে সেগুলো, ভিডিওটা দেখায় নাই। যাই হোক, ক্যানভা লিখে সার্চ করবেন। ধরেন আমার এই মেইলে ক্যানভা আছে অলরেডি, আমার একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট। দেখেন ক্যানভা প্রো অ্যাকাউন্ট যখন আমি অ্যাকসেপ্ট করছি, এটা হচ্ছে দেখেন ওয়েবলেন্স বিডি একটা লোগো। আপনাদেরটা হয়তো বা ওয়েবলেন্স বিডি লোগোটা না থাকলেও ওয়েবলেন্স বিডি ইনস্টিটিউট নামটা থাকতে পারে। আর এইখানে দেখেন আমার প্রোফাইল নাম, ঠিক আছে? প্রোফাইলের নামের পাশে কি আছে? ওয়েবলেন্স বিডি লোগো আছে। আমি যে নামটা এখানে সাবমিট করছি ওই নামটাই, নামের লোগোটা। এরপরে হচ্ছে যে এখানে ছোট্ট করে ওয়েবলেন্স বিডি লোগো আছে, দেখেন ডান পাশের কর্নারে উপরে আমি দেখাচ্ছি এটা, এই লোগোটা। এটা হচ্ছে অ্যাপসেট হওয়ার পরে। কিন্তু প্রথম অবস্থা আপনার যে মেনু বারটা আছে, মেনু বারের ঠিক নিচের দিকে, মেনু বারের ঠিক নিচের দিকে লিখা থাকবে জয়েন ক্লাস অথবা অ্যাবস্ট্রাক্ট ইনভিটেশন। যদি মেইল না পেয়ে থাকেন, আবারও বলতেছি, যদি মেইল না পেয়ে থাকেন তাহলে ওই মেইল দিকে আপনি ওই মেইল দিয়ে হচ্ছে ক্যানভাতে লগ ইন করবেন। লগ ইন করার পর এইখানে পাবেন জয়েন ক্লাস বা অ্যাবস্ট্রাক্ট ইনভিটেশন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা হচ্ছে যে ক্যানভাতে জয়েন হয়ে যাবে আমাদের এই সে প্রো যে ভার্সনটা আছে ওটাতে জয়েন হয়ে যাবে। দেখেন এইটাতেও প্রায় হচ্ছে 488 জন অ্যাকসেপ্ট করছে। এটা আরেকটা অ্যাকাউন্ট, এখান থেকে আপনাদেরকে দেওয়া হয়নি যদিও। এটাতে 500, মানে একটা অ্যাকাউন্ট থেকে 500 জনকে ইনভাইট করা যায়। তো এখানে আমরা 500 জনকে ইনভাইট করছি, কিন্তু অ্যাকসেপ্ট করছে কত? 488 জন। তো ইমেল থেকে কিন্তু ইনভাইট 500, তো 500ই ইনভাইট করা যাবে, এর বেশি আর রাখা যাবে না, বা নতুন কাউকে ইনভাইট করা যাবে না, এরকম আর কি বিষয়টা। তো এটা স্লট ফুল হয়ে গেছে, অন্য একটা মেইল থেকে দেওয়া হয়েছে। তো তো ওই মেইলে আমি হচ্ছে শনিবারে গেলে দেখতে পাবো যে কতজন অ্যাকসেপ্ট করছে বা কতজনের লিস্ট এখানে আছে। ওকে। আর যারা যারা অ্যাকসেপ্ট, আপনারা যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু আপনারা প্রো ভার্সনটা আপনাদের জন্য হবে না। তো 1 মাস পরে, যেহেতু আমি দিয়েছি কবে, গত কালকে 29 তারিখে দিয়েছি। তো ঠিক 1 মাসের মধ্যে যদি অ্যাকসেপ্ট না করেন সেক্ষেত্রে ওটা কিন্তু আবার ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি। আপনার ওই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে, আর এই মেইল থেকে আর ক্যানভা প্রো অ্যাকাউন্ট হবে না, আবার নতুন করে ইনভাইট দিতে হবে। এটা হচ্ছে ক্যানভার বিষয়। তো যারা পান নাই চেক করেন আগে, বুঝছে? চেক করে তারপর হচ্ছে যে বলবেন যে আমি পাই নাই। আমার নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড হয় না, এটা পিসিতে ডাউনলোড হওয়ার কথা। আমি পাই নাই। মেইল না পেলে হয়ে দেখেন ভেরিফিকেশন কোড চাচ্ছে, কি করে দিব? আর ক্যানভাতে তো ভেরিফিকেশন কোড চাইবে, সেটা আপনার মেইলে যাবে। আপনি যে মেইল থেকে ই করতেছেন, সাবমিট করতেছেন, ওটা আপনার মেইলে যাবে। আজ নিয়ে কিছু শিখে নেবেন, অবশ্যই নতুন কিছু থাকবে আজকে। ঠিকভাবে বুঝি নেই ক্যানভা নিয়ে, জাস্ট লাস্ট কথাটা বলছেন আমার বলেন। মানে বলেছি যে ক্যানভা ইনভিটেশন যদি আপনি অ্যাকসেপ্ট না করেন আপনার অ্যাকাউন্ট, মানে ওই ইনভিটেশনটা ডিসেবল হয়ে যাবে। ওকে। ক্যানভা প্রো স্যার মেইল ও চেক, মেইল ও ক্যানভা চেক করলাম, পাইনি। তাহলে আপনি যে মেইল সাবমিট করছেন হয়তো অন্য মেইল থেকে ট্রাই করতেছেন, কারণ সবার মেইলে দেওয়া হয়েছে। আচ্ছা, নাজমুল, নোটপ্যাড প্লাস is not available for Mac. What's the equivalent for the software Mac? আপনি কাইন্ডলি একটু গুগলে সার্চ করেন হোয়াট ইজ দ্য HTML কোড এডিটর ফর ম্যাক, লিখে সার্চ করেন। HTML কোড এডিটর যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি কাজ করতে পারবেন। এই তো প্রশ্নের পর আর কোনো
মেইল পাই না। এটা তো ক্যানভা থেকে মেইল দিবে, আমরা না প্রমোশনে দেখেন অথবা হচ্ছে যে আপডেটে দেখেন। আচ্ছা, এটা কি ক্যামেরা অন করে রাখছেন খালি গায়ে? কাইন্ডলি আপনার ক্যামেরাটা অফ করে দিবেন। আপনি তো একা ক্লাসে নেন, আর অনেকেই ক্লাসে আছেন। সবাই ভিডিও অফ করে দেন, প্রত্যেকের ভিডিও অফ করে দেন। আচ্ছা, যারা পান না আগে চেক করেন, মেইল ইনফরমেশন দেখেন, তারপর হচ্ছে শনিবারে সাপোর্ট টিমে মেসেজ দিয়েন যে কেন পান নাই, সাবমিট করার পরেও পান নাই। তাহলে আমরা হচ্ছে ডেটাটা চেক করব। অবশ্যই যে মেইলটা আপনি সাবমিট করছেন সেই মেইলটা দিতে হবে, কারণ ওই মেইলে কিন্তু আমরা দিচ্ছি। স্পেলিং ভুল যদি করে থাকেন তাহলে ভুল মেইলে কিন্তু চলে গেছে। আচ্ছা, এই যে ইনভিটেশন আসছে, আপনি এখন এই করেন, নুসরাত ভাই, আপনি লগ ইন করে দেখেন তো। আপনার ক্যানভাতে লগ ইন করেন। হয়তো আপনার এই যে ডাজ নট এক্সিস্ট এনিমোর এটা লিখে আসছে না, আপনি লগ ইন করে দেখেন যে ওরকম কিছু আসছে কিনা, এডুকেশন লেখা বা এই টাইপের কোনো লেখা আছে কিনা। ওকে, ক্যানভা নিয়ে যদি এখন কথা বলতে যাই সারা রাত পার হয়ে যাবে, কথা শেষ হবে না। তো আজকের টপিক যেটা বলছিলাম, আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক। আমরা ফেসবুক মার্কেটিং এর প্যাসিভ সেক্টরটা দেখবো আজকে। এরপর আমরা হচ্ছে যে অ্যাক্টিভ সেক্টরের কাজগুলো দেখবো। ফেসবুক সেশনে আমরা অ্যাক্টিভ সেক্টরের কাজগুলো ইনশাল্লাহ দেখে ফেলবো। হয়তোবা কয়েকটা ক্লাস ফেসবুক নিয়ে হবে, নেক্সট কয়েকটা ক্লাস। তো এই কয়েকটা ক্লাসের মধ্যেই ফেসবুক রিলেটেডই সবকিছু থাকবে। আর আমরা নর্মালি ফেসবুক ইউজ করি, আমরা কি করি, একটা পার্সোনাল প্রোফাইল মেনটেন করি। পার্সোনাল প্রোফাইলে নর্মাল পোস্ট করা, কারো পোস্ট শেয়ার করা, কারো পোস্টে রিয়েক্ট দেওয়া, তারপর হচ্ছে যে কমেন্টস করা, কারো কমেন্টে রিপ্লাই করা। আর বিশেষ করে অনেকে এইগুলোও করে না, শুধুমাত্র মেসেঞ্জার টেক্সট করে কমিউনিকেশনের জন্য, তাই না? তো ফেসবুকে অপশন বা ফেসবুকে কাজের অভাব নাই। মানে ফেসবুকে অনেক কিছু আছে যেটা আমরা অনেকেই জানি না। আমরা জানি শুধু পোস্ট করতে, আমরা জানি শুধু হচ্ছে যে রিয়েক্ট দিতে, কমেন্টস করতে, বা হচ্ছে অনেকে শুধু রিলস ভিডিও দেখেও সময় কাটাচ্ছে। দেখেন, তো ফেসবুক প্যাসিভ মার্কেটিংটা তো বলবো, প্যাসিভ মার্কেটিং কিভাবে করবো সেটা তো বলবো। ফেসবুক থেকেও মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং করা যায়। এইটা যদিও আমাদের ক্লাসের টপিকস এর বাহিরে। তো এটা কেন বলছি, এটা হচ্ছে যার যার পার্সোনাল ফেসবুক প্রোফাইল বা পার্সোনাল যদি কোনো পেজ থাকে, তার সেইটাতে সে অ্যাপ্লাই করতে পারবে বিষয়টা। তো এটা কিভাবে করবেন সহজেই, জাস্ট বলে দেই আপনাদেরকে। আপনারা যদি করতে চান ওটা ফলো করতে পারেন। এক, আপনার ফেসবুক প্রোফাইল যদি করেন, তাহলে ফেসবুক প্রোফাইলে যদি করেন মনিটাইজেশন, তাহলে কি করতে হবে, প্রোফাইলটাকে প্রফেশনাল মোড করতে হবে। প্রফেশনাল মোড কিভাবে করে এটা একটু ইউটিউব ঘাটলে পেয়ে যাবেন। খুব সিম্পল একটা মানে এই টপিক। আচ্ছা, দেখি আমার প্রোফাইল যেটা আছে উপরে, ওটাতে যদি না থাকে আমি করে দেখাবো নি। প্রফেশনাল মুভ করতে হবে প্রোফাইল থেকে যদি মনিটাইজেশনের জন্য আবেদন করতে চান বা মনিটাইজ করতে চান। আর পেজ থেকে হলে প্রফেশনাল মোড লাগবে না, কারণ পেজটা নর্মালি হচ্ছে বিজনেস পেজ, এটাতে আলাদা করে প্রফেশনাল করতে হয় না। কিন্তু প্রোফাইলটা থাকে থাকে হচ্ছে ব্যক্তিগত একটা প্রোফাইল, তো ওইটাকে প্রফেশনাল করে পাবলিক করতে হয়, এই একটা। আর দ্বিতীয় হচ্ছে আপনার পেজ অথবা আপনার প্রোফাইল, যেটাতে আপনি মনিটাইজ করতে চাচ্ছেন সেটাতে মিনিমাম 5,000 ফলোয়ার লাগবে। মিনিমাম 5,000 ফলোয়ার থাকতে হবে। দ্বিতীয়ত ভিডিও,
ভিডিও শেয়ার করতে হবে এবং ভিডিওর একটা ওয়াচ টাইম লাগবে। এখন ওয়াচ টাইমটা মূলত কি? ওয়াচ টাইমটা হচ্ছে ধরেন আপনি একটা ভিডিও ছাড়লেন, 1 মিনিটের ভিডিও, সেটা মানুষজন এভারেজ 30 সেকেন্ড করে দেখতেছে। সবাই ফুল দেখে না, 30 সেকেন্ড করে দেখতেছে। তো ধরেন 30 সেকেন্ড করে 10 জন দেখলো, তাহলে 1 মিনিটের ভিডিওর 10 জনের 30 সেকেন্ড করে যদি ভিউ হয় এভারেজ, তাহলে সেই ভিডিওর ওয়াচ টাইম দাঁড়াবে কত? 5 মিনিট। 10 জন তার ফুল দেখতেছে না, হাফ হাফ করে দেখতেছে, তাহলে সেই ভিডিওর ওয়াচ টাইম হচ্ছে 5 মিনিট দাঁড়াবে। মানে 5 মিনিট পাবলিক সেটা দেখছে, এটা হচ্ছে ওয়াচ টাইম। তো আপনার পেজের টোটাল যতগুলো ভিডিও থাকবে বা আপনার প্রোফাইলের টোটাল যতগুলো ভিডিও থাকবে, সেইগুলোর ওয়াচ টাইম থাকতে হবে মিনিমাম 60,000 মিনিট, 60,000 মিনিট। ঠিক আছে, 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে, তাও 90 দিনে। ওকে, তো এটা হলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। ফলোয়ার্স আপনার যতদিনই হোক, কিন্তু ধরেন আজকে থেকে গত 90 দিন আমার ওয়াচ টাইম 60,000 মিনিট হয়েছে, আমি আজকে অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে বিষয়। দেন আপনি আজকে থেকে শুরু করলেন, 1 মাসে আপনার ভিউ হচ্ছে মাত্র 10,000 মিনিট। দ্বিতীয় মাসে আপনার তো দ্বিগুণ বেড়ে গেছে, আরো 20,000 বাড়ছে, 30,000 মিনিট হয়েছে। তৃতীয় মাসে আপনার টোটাল ডাবল হয়ে গেছে, 30 30 60,000 মিনিট হয়ে গেছে। তৃতীয় মাসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ধরেন তৃতীয় মাসে আবার ডাউন হয়েছে, চতুর্থ মাসে যদি ধরেন যে 50,000 মিনিট হয়েছে, তাহলে আপনার প্রথম মাসে 10,000, এটা কিন্তু মাইনাস এমনি হয়ে যাবে, কারণ প্রথম মাস পার হয়ে গেছে, 90 দিনের বেশি হয়ে গেছে। 90 দিনের মধ্যে প্রথম মাসটা নাই। আপনি চতুর্থ মাসে যদি হিসাব করেন, 90 দিনে কিন্তু প্রথম মাসটা নাই। সো ওইটা কিন্তু ওইটা কাউন্ট বাদ। আবার নতুন করে যেদিন আপনি অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই করার চিন্তা করবেন, সেই দিন থেকে গত 90 দিনের যে রেকর্ডটা, সেই রেকর্ডটা কিন্তু ফেসবুক আপনাকে শো করবে, বা ফেসবুক আপনাকে যেই অ্যামাউন্টটা শো করবে সেটা হচ্ছে গত 90 দিনের অ্যামাউন্টই। এটা হচ্ছে ওয়াচ টাইমের বিষয়। তো সবকিছু যদি ঠিক থাকে, এই দুইটা বিষয় মানে 5 লাখ ফলোয়ার্স এবং 60,000 মিনিট, এই দুইটা তো থাকলোই। পরবর্তীতে হচ্ছে যে এই যে কন্টেন্ট গুলো আপনি ছাড়বেন, ভিডিও গুলো ছাড়বেন, সেই ভিডিও গুলো কোনো ধরনের ভায়োলেন্স ছাড়া থাকতে হবে। মানে কারো কোনো ক্ষতি করতেছে, কোনো হেট স্পিচ আসতেছে, বা হচ্ছে যে কাউকে বুলি করতেছেন, আহ এরকম, বা হচ্ছে কোনো আপনি নেগেটিভিটি ছড়াচ্ছেন ওই ভিডিওর মাধ্যমে, বা কারোটা আপনি কপি করে আপলোড করছেন, তো এইসব বিষয়ের কারণে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজ দিবে না। তো মানে হচ্ছে ওদের টার্মস এন্ড কন্ডিশনটাও মেনটেন করতে হবে। মাঝে মাঝে লাইভ স্ট্রিমিং করতে হতে পারে দুই একটা, মেনটেন করার জন্য। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি হচ্ছে যে যদি এটা কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার মনিটাইজেশন পাওয়ার একটা চান্স থাকবে। মনিটাইজেশন পাইলে পরবর্তীতে যত ভিডিও ছাড়বেন, ভিডিওতে ওয়াচ টাইমের উপরে ডিপেন্ড করে, বা হচ্ছে ভিডিওতে ভিউজ এর উপর ডিপেন্ড করে আপনাকে একটা অ্যামাউন্ট দিবে। $100 হলে আমি ফেসবুক থেকে উইথড্র করা যায়। তো এটা অফ টপিক ছিল। এখন আমরা আসি প্যাসিভ সাইটে, ফেসবুক মার্কেটিং। আচ্ছা, এখানে না লিখি, একটা সরাসরি আপনাদের নোটপ্যাডে লিখি, ডক্সে লিখলে ওটা থেকে যাবে। এটা ছিল আপনাদের ডকুমেন্ট ফাইল, যেটা প্রথম ক্লাসে দেওয়া হয়েছে। ওকে, তো ফেসবুক প্যাসিভ মার্কেটিং আমরা আজকে দেখবো।
তো প্যাসিভ মার্কেটিং তো থাকবে, মেইন টপিকটাই কি প্যাসিভ মার্কেটিং। তবে আমরা ফেসবুক সম্পর্কে আরো কিছু ডিটেলস নিখালে আজকে জানবো, যেইটা আমাদের হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে কাজে লাগবে, ইনফরমেশন গুলো কাজে লাগবে। তো একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। আমি আপনাদের মেসেজ গুলো এখন হাইড করে রাখছি। শেষে ক্লাসের শেষে মেসেজ গুলো ইনশাল্লাহ রিপ্লাই করবো। তো ফেসবুক ট্রাফিক মার্কেটিং এর টপিক কি? প্রথমত আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে মেইনলি। আর এটা হচ্ছে একটা ইনফরমেশন, অ্যাকাউন্ট এবং পেজ দুইটার মার্কেটিং সিস্টেম আর একই। তো এটা মানে হচ্ছে যে আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি কাজ করি বা ফেসবুক পেজ থেকে কাজ করি, দুইটার প্রসেস এক। আমরা দুইটা দিয়েই চেষ্টা করবো কাজ করার জন্য, তাহলে কি হবে, তাহলে মার্কেটিংটা দ্রুত হবে, মানে প্রমোটটা ভালো হবে, দ্রুত হবে, এইটাই আর কি। আমরা দুইটা দিয়েই কাজ করব, তবে সিস্টেম এক, অলমোস্ট সেম। তো পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি ইনশাআল্লাহ দেখাবো, এবং মানে প্র্যাকটিক্যালি সবকিছু দেখাবো। প্যাসিভ মার্কেটিং, প্যাসিভ মার্কেটিং এর সিস্টেম হচ্ছে পোস্ট মার্কেটিং, গ্রুপ পোস্টিং, কমেন্ট, মেসেজ মার্কেটিং, এটা একটা সিস্টেম। প্যাসিভ মার্কেটিং সিস্টেম আমরা ফেসবুক গ্রুপে মানে নর্মাল পোস্ট করব, গ্রুপে পোস্ট করব, কমেন্টস করব, কমেন্ট মার্কেটিং করব, এবং হচ্ছে মেসেজ মার্কেটিং করব, এই একটা সিস্টেম। সাথে পোস্টের মধ্যে কিন্তু আবার ভিডিও পোস্ট মার্কেটিংও আছে। ওকে। তো চলেন প্র্যাকটিক্যালি যতটুকু বলছি এটা প্র্যাকটিক্যালি দেখি। তো আমার এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট মেবি লগ ইন আছে, ফেক অ্যাকাউন্ট বলতে পারেন। ওকে, এটা একটা ফেক অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টে কখনো মার্কেটিং হয় নাই, এটা নতুন, মানে হচ্ছে বেশ কিছুদিন আগে ক্রিয়েট করে ফেলে রাখা হয়েছে, ইউজ করা হয়নি। তো এটা ধরা হচ্ছে একটা নর্মাল প্রোফাইল, এটা কিন্তু প্রফেশনাল না। কিভাবে প্রফেশনাল করবেন, আপনি আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্টের প্রোফাইলে আসবেন, এই যে প্রোফাইলে ক্লিক করবেন। আসার পর এখানে একটা ডট চিহ্ন পাবেন প্রোফাইলে, ডট বাটনে ক্লিক করবেন। ডট বাটনে ক্লিক করার পর একটা অপশন আসবে, টার্ন অন প্রফেশনাল মোড।
কি অপশন পাবেন? টার্ন অন প্রফেশনাল মোড। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে যে টার্ন অন অপশন আছে, জাস্ট টার্ন অনে ক্লিক করে দিলেই হবে। দেন হচ্ছে ডান। এখন দেখবেন একটু রিফ্রেশ হবে, রিফ্রেশ হয়ে কি আসতেছে, ওই প্রোফাইলটার থিম চেঞ্জ হয়ে গেছে। ফলোয়ার কয়জন, কয়জন ফলোইং, তারপর হচ্ছে এডিট, দেখেন অ্যাড ফ্রেন্ড বা হচ্ছে এরকম কিছু নাই। এখানে সরাসরি অ্যাবাউটও নাই, এডিট চলে আসছে, ভিউ টুলস একটা আসছে। তো এইগুলো মূলত পেজ সিস্টেম। তো ভিউ টুলস এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার পোস্টের রিচ কত হয়েছে, এঙ্গেজ কত হয়েছে, নিউ ফলোয়ার কয়জন হয়েছে, এটা লাস্ট 28 দিনে কয়জন কি হয়েছে এটা দেখতে পারবেন। তো পোস্ট রিচ বলতে কি বোঝানো হয়েছে? পোস্ট রিচ বলতে বোঝানো হয়েছে কতজনের কাছে আপনার পোস্ট পৌঁছাচ্ছে। পোস্ট এঙ্গেজ, এঙ্গেজমেন্ট হচ্ছে যে ধরেন একটা ব্যক্তি আপনার পোস্ট, ধরেন আপনি একটা স্টোরি লিখছেন, পোস্টটা সে হাফ 50% পড়ে ফেলছে, হ্যাঁ কোনো কারণে রিফ্রেশ হয়ে গেছে বা আহ, সে কিন্তু আপনার ফলোয়ার না, এমনিতে র্যান্ডমলি আপনার পোস্টটা তার কাছে গেছে, সেই পোস্টটা পড়ছে কিছুক্ষণ, পরে হয়তো বা রিয়েক্ট দেয় নেই, কিছুই করে নাই, জাস্ট পোস্টটা কিছুক্ষণ পড়ছে, এর ফলেও আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে, এঙ্গেজ হয়ে যাবে। সে যদি আপনার পোস্টে রিয়েক্টও দেয়, আপনার সাথে এঙ্গেজ হয়ে যাবে। আপনাকে যদি ফলো দেয়, তাহলেও আপনার সাথে এঙ্গেজ হয়ে যাবে, মানে আপনার পোস্টের সাথে আর কি, বা ফেসবুক অ্যাকাউন্টের সাথে। এর পরবর্তীতে আপনি যা যা পোস্ট করবেন তার কাছে একবার হলো যাবে সেইটা। এখন সে রিয়েক্ট দেখ আর না দেখ, একবার হলো তার কাছে সেই পোস্টটা পৌঁছাবে। এটা হচ্ছে যে পোস্ট এঙ্গেজমেন্ট। তো যাই হোক, এটা ছিল প্রফেশনাল মোড। এখন আমি আসি হচ্ছে একটা পেজ ক্রিয়েট করার সিস্টেমে। আর এই বিষয়গুলো আপনি মোবাইলেও সেম ক্যাটাগরিতে দেখতে পারবেন, অনেকটা হচ্ছে এইরকম মোবাইল অ্যাপে। আহ দেখেন ফেসবুক অ্যাপ থেকে আপনি এইভাবে দেখতে পারবেন। তো এখানে আবার অফ করতে চাইলে যে ই বাটন আছে, ডট বাটন আছে, এখান থেকে টার্ন অফ প্রফেশনাল মোডে ক্লিক করলে অফ হয়ে যাবে। আর যত যা সেটিং আছে মোবাইলে করতে পারবেন। তো মোবাইলে আপনার ফেসবুকটা হচ্ছে এরকম। তো প্রোফাইলে যেতে হলে কি করতে হবে? এই যে থ্রি লাইন বাটনটা আছে, থ্রি লাইন বাটনে ক্লিক করে এখান থেকে প্রোফাইলে যেতে পারবেন। এই যে পেজ অপশন আছে, এখান থেকে আপনি পেজ অপশনটা নিয়ে আসতে পারবেন। ওকে, আমি আবার পিসি মোডে চলে আসি। তো এইখানে আমি তো প্রোফাইলটা প্রফেশনাল মোড করে দেখাইলাম, এখন দেখা হচ্ছে পেজ ক্রিয়েশন। তো আপনি ফেসবুক বা ফেসবুকে আসার পর যেভাবে পেজটা পাবেন মোবাইলে অ্যাপে, সেটা দেখাইছি। এখন পিসিতে কিভাবে পাবেন? পিসিতে দেখেন ওই অপশন গুলো সব বাহিরে এই পাশেই আছে, হোম পেজে ক্লিক করলে বা ফেসবুক লোগোতে ক্লিক করলে এখানেই সব আছে। তো পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করলে আপনি কয়টা পেজে লাইক দিছেন, হ্যাঁ এই যে লাইক পেজ, আপনি কয়টা পেজে লাইক দিচ্ছেন, তারপর হচ্ছে যে আপনার কয়টা পেজ আছে ডিসকভারিতে, আপনার কয়টা পেজ আছে, বা আপনি কয়টা পেজ মেনটেন করতেছেন, সেটা লিস্ট আকারে দেখাবে। ধরেন আপনার আপনি হচ্ছে যে একটা পেজের অ্যাডমিন বা একটা পেজ আপনি তৈরি করছেন, তাহলে সেই লিস্টটা দেখাবে। আবার আপনাকে কোনো ক্লায়েন্ট তার পেজ থেকে মেনটেন করতে দিচ্ছে, বললো যে আমি মানে হচ্ছে তার পোস্ট গুলো একদম সঠিকভাবে আপনাকে করে দিতে বললো, আর পেজে যত সেটিংস আছে সেট আপ আছে সবকিছু আপনাকে করে দিতে বললো। তো এটা করে দিতে হলে কি করতে হবে? আপনাকে সেই পেজের একটা অ্যাক্সেস দিতে হবে, মডারেটর বা অ্যাডমিন যা কিছু হোক। তো আপনাকে হয়তো বা মডারেটর দিল, তো মডারেটরও যদি দেয় তাহলেও আপনি এইখানে লিস্টেড থাকবেন, মানে এখানে ওই পেজটার নাম লিস্টেড থাকবে যে আপনি এটাতে এক্সেস আপনার আছে, আপনি এটাকে মডিফাই করতে পারবেন। ওকে, তো আমার কিন্তু এটা না, আমি জাস্ট একটা পেজে লাইক দেওয়া আছে এখানে, এই জিনিসটাই। আমার কিন্তু কোনো পেজ এখানে নেই। ওকে, তো যারা যারা পেজ ক্রিয়েট করছেন, সরি প্রোফাইল ক্রিয়েট করছেন, আহ নতুন প্রোফাইল আর কি, তাদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি, একটা প্রবলেম বেশি হওয়ার চান্স আছে। আর যারা যারা পুরনো মানে পুরোনো অ্যাকাউন্টকে ই করছেন, মডিফাই করছেন, বা হচ্ছে পুরোনো অ্যাকাউন্টটাকে ইউজ করবেন, তাদের ক্ষেত্রেও সেম প্রবলেমটা হওয়ার চান্স আছে, তবে একটু কম চান্স আছে। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে পেজ ক্রিয়েট এই প্রবলেম। আপনি যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাবেন,
ফেসবুক থেকে আপনাকে বলবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ রিসেন্টলি, ট্রাই এগেন লেটার। আপনি খুব মানে হচ্ছে অতি কম সময় বা রিসেন্টলি অনেকগুলো পেজ ক্রিয়েট করে ফেলছেন, পরবর্তীতে আবার ট্রাই করবেন। এই একটা মেসেজ আপনাকে দিবে যখন আপনি পেজ ক্রিয়েট করতে যাবেন। তো এই মেসেজটা যদি দেয়, এটা হচ্ছে আমরা চেষ্টা করব অন্যান্য পদ্ধতিতে ব্যবহার করে সলভ করার জন্য। তবে মাঝে মাঝে দেখা যাবে যে সলভ হয় না। ঠিক আছে, এটা ফেসবুকেরই সমস্যা। এটা আপনার অ্যাকাউন্টের সমস্যা না, বা হচ্ছে যে কারো ইন্টারনেট সমস্যা না, কোনো মানে কারো ব্যক্তিগত সমস্যা না, এটা ফেসবুক অ্যাপ বা ওদের সিস্টেমের সমস্যা। এটা প্রায় বেশ কিছুদিন যাবত, প্রায় 2 মাস সময় ধরে মেবি এটা হয়ে আসতেছে, যে নতুন পেজ ক্রিয়েট করতে গেলে এই প্রবলেমটা শো করে। তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়। তো পেজ অপশনে আসলাম, দেখেন সুন্দরভাবে এখানে লেখা আছে কি ক্রিয়েট নিউ পেজ। তার মানে কি এখানে ক্লিক করলে নতুন পেজ ক্রিয়েট করা যাবে। তো আমরা নতুন পেজ ক্রিয়েট করব, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন ক্রিয়েট এ পেজ। ক্রিয়েট এ পেজে ক্লিক করলে কি হবে, নতুন এখানে হচ্ছে যে পেজ ইনফরমেশন দিতে হবে। তো এটা হচ্ছে ডেস্কটপ প্রিভিউ। মোবাইলে কিন্তু আবার এইভাবে দেখা যায় না, ডেস্কটপ প্রিভিউ মোবাইল প্রিভিউ দেখা যায় না। শুধুমাত্র ডেস্কটপ থেকে এটা দেখা যাবে যে ডেস্কটপ প্রিভিউ, এটা হচ্ছে মোবাইল ভিউ, মানে কোন ডিভাইসে দেখতে এটা কেমন হবে, পেজটা কেমন হবে সেটা। তো এখানে পেজের একটা নাম দিতে হবে। যেহেতু আমরা মার্কেটিংটা করবো কি প্যাসিভ সাইট নিয়ে, যেহেতু মার্কেটিং কি করবো প্যাসিভ সাইট নিয়ে করবো, এখানে নামটা দিব হচ্ছে যে আহ একটু আকর্ষণীয়, যাতে মানুষজন সেটার প্রতি ইন্টারেস্টেড হয়। দেখেন অ্যাড কম্বো মার্কেটিংটাও কিন্তু একটু ডিফারেন্ট। অ্যাড কম্বো প্রোডাক্ট মার্কেটিংটা একটু ডিফারেন্ট, কারণ ওটা কি প্রোডাক্ট সেল করতে হবে। আর এখানে কি করতে হবে, আমাদের অফার প্রমোট করতে হবে। অফার প্রমোট আর প্রোডাক্ট সেল দুটা আলাদা জিনিস। অফার প্রমোটটা হচ্ছে যে আমাদের লিঙ্কে জাস্ট ভিজিট করাতে হবে। আর প্রোডাক্ট সেলের ক্ষেত্রে কি আগে প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাইতে হবে, একটা প্রোডাক্ট বা এটার কাজ কি এগুলো মানুষকে জানাইতে হবে। তারপর হচ্ছে যে প্রোডাক্ট সেলের চিন্তা ভাবনা। তো যাই হোক, এক কম্বোর জন্য আরেকটা পেজ লাগবে। আর এটার জন্য একটা একটা ই পেজ, মানে হচ্ছে অফারের প্রমোটের জন্য এই ধরনের পেজ। তো যেহেতু অফার প্রমোটের জন্য পেজটা হবে, সেক্ষেত্রে আমরা পেজের নাম দিতে পারি মেক মানি, আর্ন মানি, বা গিফট রিলেটেড, গিফট অ্যাওয়ে রিলেটেড। তো নামগুলো আমরা চাইলে নিজেদের মতো করে দিতে পারি, অথবা আমরা চাইলে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে সুন্দর একটা নাম বাছাই করতে পারি। সুন্দর একটা নাম কি করতে পারি, বাছাই করতে পারি। তো ওয়েবসাইট থেকে কিভাবে আমরা নাম বাছাই করব, এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি আহ, নাম সার্চ করলে লোগো সহ আসবে, আর যেখানে আবার কিছু কিছু ওয়েবসাইট আছে শুধু নামই সাজেস্ট করবে। তো আমরা যদি এখন ওয়েবসাইটে যে মানে বাছাই করতে চাই, তাহলে কি করবো, সার্চ অপশনে যাব, এখানে সার্চ করবো বিজনেস নেম জেনারেটর .com। BUSINESS নেম জেনারেটর, বিজনেস নেম জেনারেটর লিখে সার্চ করলে যে শপিফাই স্পন্সর আছে, দেখেন স্পন্সর লিখা যেগুলো, এর মানে হচ্ছে এরা গুগলকে টাকা দিচ্ছে তাদের যে ওয়েবসাইটটা আছে এটা সবার উপরে রাখার জন্য। এটা গুগলকে টাকা দিচ্ছে। তো এইটা স্পন্সরে আমি নর্মালি যাই না। বিজনেস নেম জেনারেটর নেম লিখছে এবং বিজনেস নেম জেনারেটর .com, এই দুটাতে ভালো ই পাবেন। তবে বিজনেস নেম জেনারেটর .comটা আমি বেশি ইউজ করি আর কি। তো এখানে আসবেন, এখানে আসার পর সার্চ অপশন আছে। যদি আপনি মেক মানি, আর্ন মানি এই টাইপের অফার বা এই টাইপের নাম দিতে চান, সেক্ষেত্রে সার্চ করতে হবে না। মেক মানি বা আর্ন মানি টাইপের নাম দিলে সার্চ করতে হবে না। আর যদি আপনি গিভ অ্যাওয়ে বা সুইপস্টেক্স ক্যাটাগরি কোনো অফার নেন, মানে ওই ধরনের নাম দিতে চান, তাহলে এখানে সার্চ করে একটা সুন্দর নাম নিয়ে নেবেন। সুইপস্টেক্স বা গিভ অ্যাওয়ে ক্যাটাগরি নাম নিতে হলে এখানে সার্চ করতে হবে গিভ অ্যাওয়ে।
গিভঅ্যাওয়ে লিখে জাস্ট সার্চ করবেন। তো বিজনেস নেম জেনারেটর ডট কম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আপনাকে কিছু নাম জেনারেট করে দিবে। প্রাইস, তারপরে কি সুপ্লার্ড, আচ্ছা যাক, এটা হচ্ছে পারি না, এটা হচ্ছে কি রিভেল, গিফটিফাই, র্যাবেল, তারপর কি আহ বোনান্জা, সোয়াগেল, ট্রিস্টি, বিভিন্ন নাম আছে এখানে, আরো অনেক 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 নাম আছে। আরো যদি লিখবে এখানে যে জেনারেট মোডে ক্লিক করবেন, আরো নাম আপনাকে তারা দিবে। তো এখান থেকে যে ওয়ার্ডটা বা যে নামটা আপনার পছন্দ হয় সেইটাই আপনি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে গিফটিফাই নামটা সুন্দর ছিল, তারপর হচ্ছে গ্লিফল, ফ্লাটার, প্রেজেন্ট, প্রেজেন্ট মানে গিফট, গুডি, এটা একটা নাম শুনবো, তারপর হচ্ছে বাউন্টি, এই নামটা ঠিকঠাক আছে, ট্রেজার আছে, প্রেপারি আছে, রিওয়ার্ডার, এটা সুন্দর, সারপ্রাইজ, বাউন্টি, তারপর হচ্ছে ট্রিস্টি, গিফটি, গিফটিফাই, এগুলো মোটামুটি সুন্দর নাম, এগুলো ইউজ করতে পারেন। ধরেন আমি নাম দিচ্ছি কি গিফটিফাই, সিঙ্গেল একটা ওয়ার্ডের নাম দিচ্ছি। আর মেক মানির কথা যেটা বললাম, মেক মানি ক্যাটাগরির নামটা কিরকম হবে, এটা হচ্ছে মেক মানি, মেক মানি, ডেইলি, এভরিডে, টুডে, ইনস্ট্যান্ট, ইউএসএ, ডেইলি ইউএসএ, ডেইলি ইউএসএ, এভরিডে ইউএসএ, টুডে ইউএসএ, ইনস্ট্যান্ট ইউএসএ, হ্যাঁ, মেক মানি হোম। এবং সেম জিনিসটা আর্ন মানির ক্ষেত্রে, আর্ন মানি ডেইলি, আর্ন মানি এভরিডে, আর্ন মানি টুডে, আর্ন মানি ইনস্ট্যান্ট ইউএসএ, ডেইলি ইউএসএ, লিস্ট। তো এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এগুলো কি করতে পারবেন আপনার ফেসবুক পেজের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। তো আমি আপাতত নিচ্ছি না এই টাইপের হচ্ছে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এরকম নাম দিয়ে, বিজনেস নেম আর কি। তো এখানে ধরেন নাম নিচ্ছি কি গিফটিফাই, TYFTIFY, গিফটিফাই, এটা কি নামটা এইভাবে আসে। ওকে, এখানে একটা চিহ্ন আসে, তারপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে আমরা কি ক্যাটাগরি টাইপের হচ্ছে পোস্ট করবো, যেহেতু আমাদের সুইপস্টেক্স বা গিফট ক্যাটাগরি, যেহেতু সুইপস্টেক্স বা গিভ ক্যাটাগরি, সেক্ষেত্রে আমরা এখানে ওদের রিলেটেড কোনো ক্যাটাগরি আমরা পাবো না, সেক্ষেত্রে আমরা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব। ওকে, ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব। নর্মালি এখানে কিন্তু ক্যাটাগরি শেষ নাই, আপনি যদি ধরেন হেলথ ক্যাটাগরি কোন একটা পেজ ক্রিয়েট করলেন, এডুকেশন ক্যাটাগরি কোন একটা পেজ ক্রিয়েট করলেন, আহ, যদি এডুকেশন হয় এখানে এডুকেশন লিখে সার্চ করবেন। এখন ক্লায়েন্টের কোম্পানি কি সেটা তো আপনার জানতে হবে, সেটা জেনে আপনি এখানে সেই অনুযায়ী ক্যাটাগরি দিবেন।
যদি নরমাল কোনো ক্যাটাগরি না থাকে তাহলে ডিজিটাল ক্রিয়েটরটা দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে বায়ো। এখন প্রশ্ন করতে পারে যে বায়ো কি। বায়োটা হচ্ছে দেখেন এখানে যে নামটা আছে নামের নিচে লেখা থাকে। অনেকের প্রোফাইলে দেখবেন এমন নাম আছে, লেখা আছে যে সে কি করতেছে বা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রোফাইলে কিন্তু একটু ডিফারেন্ট ক্যাটাগরি কিছু লাইন থাকে। কেউ গানের লাইন লিখে থাকে, কেউ হচ্ছে যে সালাম দিয়ে বলে যে ওয়েলকাম টু মাই প্রোফাইল, এমন কিন্তু লেখা আছে। এই যে লেখাটা আছে এগুলো হচ্ছে বায়ো। তো বায়োতে আপনি কি প্রোভাইড করতেছেন সেটা লিখতে পারবেন, যে এই পেজটা কি সম্পর্কিত। এখন আপনার অফার মাল্টিপল, যেহেতু অফার মানে একটা সিঙ্গেল ক্যাটাগরি না, তো অনেকগুলো ক্যাটাগরি আছে। মোবাইল ইনস্টল, তারপর হচ্ছে ইমেল সাবমিট, জিপ সাবমিট, পিন সাবমিট, এই সবগুলো ক্যাটাগরির কমন একটা দিক হচ্ছে যে সুইপস্টেক্স। বেশিরভাগ অফার সুইপস্টেক্স ক্যাটাগরির। সুইপস্টেক্স মানে হচ্ছে গিফট অ্যাওয়ে বা হচ্ছে কোনো কিছু ফ্রিতে দিয়ে দিচ্ছি, এরকম হচ্ছে ক্যাটাগরি সুইপস্টেক্স। তো আমরা মূলত হচ্ছে এই ধরনের একটা পেজ ক্রিয়েট করতেছি। তো আমরা এখানে দিয়ে দিবি একদম নিজের মতো করে 2 লাইন লিখে দিব। 101টা ক্যারেক্টার লেখা যায়, মানে 101টা অক্ষর স্পেস সহ। আপনি যদি ইমোজি দেন সে সবগুলো সহ 101টা ক্যারেক্টার সে নিবে। দিস পেজ ইজ অ্যাবাউট গিভ অ্যাওয়ে। একটু আকর্ষণীয় লেখা যায়, উই আর প্রমোটিং গিভ অ্যাওয়েজ অফার। এভাবে লেখা যায় গিভ অ্যাওয়ে, উই। দিস পেজ ইজ অ্যাবাউট গিভ অ্যাওয়ে, উই প্রমোট অথেন্টিক গিভ অ্যাওয়ে ইভেন্ট ইন দিস পেজ, বা হচ্ছে যে এতটুকু মতো একই হবে। তো এই 3টা জিনিস দেওয়ার পর জাস্ট এই যে ক্রিয়েট পেজ আছে এইটাতে ক্লিক করব। যেহেতু আমার পেজ, এই পেজ থেকে বা এই অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করা হয় নাই, আমাকে কিন্তু দেখাতে পারে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ। এটা ফেসবুকের প্রবলেম। তারপরও কি আমরা চেষ্টা করে যাব। তো এখানে ক্লিক করি, দেখি কি আসে। আশা করি হয়ে যাবে, যেহেতু বেশিক্ষণ লোডিং নিচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, আমারটা হয়ে গেছে। দেখেন এখানে গিফট ওয়াজ ক্রিয়েটেড, ইউ ক্যান নাও অ্যাড ইমেজ or go to your page to edit more details। মানে কি আমার পেজ হয়ে গেছে, নেক্সট স্টেপ আসছে।
আর যদি পেজ না হতো তাহলে যে এখানে যে ওয়ার্নিং লেখাটা দিচ্ছে মেসেজটা, এই সেম জায়গায় লেখা থাকতো ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই এগেন লেটার, এরকম কিছু লেখা থাকতো। তো যাই হোক, এখন কি আছে, ওয়েবসাইট। ওয়েবসাইটের ঘরে আমরা চাইলে আমাদের ল্যান্ডিং পেজ দিতে পারি। ওয়েবসাইটের ঘরে আমরা কি করতে পারি, ল্যান্ডিং পেজ দিতে পারি। হয়তোবা আমরা যে করছি, এক্সট্রার জন্য যে ব্লগ তৈরি করছি সেটা দিতে পারি। অথবা আমরা যে site.google.com এর মাধ্যমে অফার প্রমোটের যে লিঙ্ক গুলো তৈরি করছি, যেমন ফুড ক্লিকার নিয়ে তৈরি করছি বা এই টাইপের যে লিঙ্ক গুলো তৈরি করছি, সেটাও দিতে পারি। তো এখানে যে কোনো একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক আমরা দিয়ে দিব। তো সাপোজ আমি হচ্ছে একটা ব্লগার লিঙ্ক দিয়ে দিচ্ছি। site.google.com থেকে ব্লগারটা একটু ওই হয়, স্ট্রং হয়, এই জন্য এটা দিয়ে দিচ্ছি। তো ব্লগার লিঙ্কটা আমি নিয়ে আসবো। তো হচ্ছে মাই, আচ্ছা, যেহেতু গিফটিফাই, তো সেক্ষেত্রে ব্লগার নিলে হবে না। সেক্ষেত্রে site.google.com নিতে হবে, কারণ ব্লগারে তো এরকম কোনো মেক মানি টাইপ বা গিফট টাইপের কোনো ব্লগ তৈরি করি নাই, তাই না? তো আমরা তৈরি করছি কি, এই যে উইন গিভঅ্যাওয়ে, এটা একটা অফার ছিল। দেখি একটু এটা কি আছে। iPhone 15 Pro Max কিভাবে, এটা পাবলিশ করা আছে। লকার, আচ্ছা, যদিও এটা মাই লিডের অফার বা মাই লিডের লিঙ্ক দিয়ে তৈরি করা, তারপরেও উদাহরণ হিসেবে এটা ইউজ করতে পারি, বা আমার আরো তো আছে এরকম। তো এগুলো আমরা ইউজ করতে পারি। যেমন ইউএস অফার আছে, এটা ইউজ করতে পারি। কেএফসি গিফট কার্ড, এই অফারটা এখন অ্যাক্টিভ নাই। তারপর আইপি প্যানেল ভিপিএন, এটাও অ্যাক্টিভ নাই। এই দুটাকে নিয়ে আমি কাজ করতে পারি এখন, সাপোজ উদাহরণ হিসেবে আর কি। তো এটা কি ছিল, এটা ছিল মাই লিডের একটা কন্টেন্ট লকার। তো ধরেন আমি এটা নিয়ে করবো, তো এটা জাস্ট এইখানে একটা লিঙ্ক অপশন আছে, কপি পাবলিশ সাইট লিঙ্ক, এখানে ক্লিক করব, লিঙ্কটা কপি হয়ে যাবে। ক্লিক করলাম, দেন আমাদের যে পেজে পেজ ক্রিয়েট করতেছে এখানে চলে আসবো। তো এখানে চলে আসার পর এখন হচ্ছে ইউএস নাম্বার, নাম্বার মাস্ট বি লাগবেই। এখন আপনি যদি চান যে ইউএস এর কোনো ফেক নাম্বার দিতে, সেটা দিতে পারেন। আর আপনি যদি চান আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশি নাম্বার দিবেন, সেটা দিতে পারেন। তবে যেহেতু মার্কেটিংটা টার্গেট কিনেছেন ইউএসএ, তো চেষ্টা করবেন এখানে ইউএস এর নাম্বারটা দেওয়ার জন্য। এখন আপনি কিভাবে ইউএস নাম্বার পাবেন? তো ইউএস এর নাম্বার কিভাবে পাবো? আমরা fake-name-generator.com দেখেছিলাম, ওইখানে পেতে পারেন। ওইখানে যাব আমরা সার্চ করে, বিজনেস নেম এটা আর লাগবে না, জাস্ট নামটা নেওয়ার জন্যই ছিল। এখন সার্চ করবো fake-name-generator.com। তো এখানে দেখেন ইউএস একটা নাম্বার আছে। কান্ট্রি কোড কত, 1। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, কান্ট্রি কোড 1। এখানে দেখেন +1। বাংলাদেশের কান্ট্রি কোড কত, +880, তাই না? তো এটা মাথায় রেখে কিন্তু নাম্বারটা দিচ্ছি আমি। আমি এখানে ইউএস এর নাম্বার দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দিতে হবে না, লোকেশন চাইলে লোকেশন দিতে হবে। লোকেশনটা কিভাবে দিবেন, এখানে দেখেন একটা লোকেশন আছে, সান ফ্রান্সিসকো, CA, জিনিস হচ্ছে ক্যালিফোর্নিয়া, সিটি হচ্ছে কি সান ফ্রান্সিসকো।
ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। পোস্ট কোড ছিল হচ্ছে এটা দিয়ে দিব। তারপর এখানে দেখেন একটা অপশন আছে আওয়ার্স। আওয়ার্স মিনস হচ্ছে আপনার এই পেজ, বিজনেস পেজটা কতক্ষণ ওপেন থাকবে। ওকে, তো এটা হচ্ছে আমরা সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে অলওয়েজ ওপেন, সবসময় ওপেন থাকবে, মানে মানুষজন যখনই চাইবে তখনই মেসেজ করতে পারবে, করতে পারবে, রিপ্লাই পাওয়ার জন্য ট্রাই করবে, কমেন্টস করবে, সবকিছু করতে পারবে। আমরা যদি একটু কমায় দিই ডিফল্ট কি ওপেন সিলেক্টেড আওয়ার্স এটা যদি দিই, ওই সময় ওই সময়ের বাহিরেও কিন্তু মানুষজন পোস্টে কমেন্টস এগুলো দিতে পারবে। জাস্ট আওয়ারটা কি, মানে ওইখানে লেখা থাকবে যে আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত সার্ভিস দিব, ওইরকম কিছু। তো আমরা এরকম নির্দিষ্ট কিছু দিচ্ছি না যাতে করে মানুষজন যে কোনো সময় আমাদের সাথে এঙ্গেজ হতে পারে। তো এগুলো দেওয়ার পর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করলে সবকিছু ইনফরমেশন ওকে, নেক্সট স্টেপে চলে যাবে। নেক্সট স্টেপে এখানে হচ্ছে যে প্রোফাইল পিকচার দিতে হবে এন্ড এখানে প্রোফাইল পিকচার তৈরি করে দিতে হবে। তো এটা তৈরি করার জন্য কি করবেন, ক্যানভা আছে, ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন। তো আমার এখানে গিফট টাইপের নাম, নাম সহ মেবি যে একটা ছবি আছে। তো আমি এই ছবিগুলো বা হয়তো দেওয়া ট্রাই করবো, দেখি আগে ছবি পাই কিনা। নতুন আর ডিজাইন করতেছি না, দেখেন গিফট স্ট্রম, তারপর এটা হচ্ছে কি কভার ফটো, তো গিফট স্ট্রম আছে, আমি এটা নিচ্ছি। তো আমি ছবি ধরে এখানে নিয়ে আসছি, এটা একটা পদ্ধতি। আমি ছবিটা ধরে নিয়ে আসছি, এটা একটা প্রসেস ছিল। আরেকটা প্রসেস কি, এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে কোন ডিভাইসের কোন অংশ ছবিটা আছে ওখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তো এখানে দেখেন দুইটা অলমোস্ট সেম হয়ে গেছে, ঠিক আছে। তো এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, ই করতে পারেন। তো এটা কি মোবাইলের জন্য, আর এটা কি পিসির জন্য, ঠিক আছে। ইন্টারফেস কিন্তু দেখা যাচ্ছে, আর এটা মুভ করা যায়। এখন মেবি মানে প্রবলেম করতেছে মুভ করার জন্য, নর্মালি এটা মুভ করে অ্যাডজাস্ট করা যায়। হয়ে গেছে, এখন জাস্ট কি করব, নেক্সট বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের পেজ তৈরি হয়ে যাবে। দেখেন পেজের নাম দিছি, নাম শো করতেছে, পেজে যে বায়ো লিখছি বায়ো শো করতেছে, এখানে যে অ্যাড্রেস দিছি, নাম্বার দিছি, লিঙ্ক দিছি, সব শো করতেছে। এরপরে নেক্সট বাটন। এখন বলতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব না। যদি কারো বিজনেস পেজ হয় সেক্ষেত্রে আমরা নাম্বার দিতে পারি, কিন্তু এইখানে আমরা আপাতত কোনো নাম্বার দিব না। ক্লায়েন্টের বিজনেস পেজ হলে ক্লায়েন্টের নাম্বার দিব, ক্লায়েন্টের নাম্বার দিতে পারি। কিন্তু এখানে আমরা নিজেদের জন্য যদি হয়, প্যাসেজ হয়, তাহলে আমরা কারো নাম্বার দিব না। ওকে, আমরা এখানে স্কিপ বাটন আছে, স্কিপ বাটনে ক্লিক করতে পারি। এরপরে দেখেন, যদি আপনাকে বলে যে আপনার ফ্রেন্ডস যারা আছে তাদেরকে ইনভাইট করতে, তো ইনভাইট না করলেও কোনো প্রবলেম নাই, কারণ আপনার ফ্রেন্ডরা কি সব বাংলাদেশি হতে পারে। যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে হয় তো বাংলাদেশি, বা হচ্ছে এরকম ফেক অ্যাকাউন্ট হলে বাংলাদেশি হতে পারে। তো আপাতত না করলেও, মানে ইনভাইট না দিলেও সমস্যা নেই। এরপর হচ্ছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা অবশ্যই ইয়েস দিবেন। এটা অবশ্যই অন রাখবেন। কেন? কারণ ধরেন আপনি সবসময় প্রোফাইল লগ ইন রাখবেন, আপনি যদি মানে লগ আউট করে
লগ আউট করে যদি আবার লগ ইন করেন, কি লগ ইন হবে? অবশ্যই প্রোফাইল লগ ইন হবে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি পেজে কোনো ধরনের নোটিফিকেশন আসে সেটা চেক করতে পারবেন না, যদি আপনার কাছে না নোটিফিকেশনটা না শো করে। তো অবশ্যই এটা যদি অন রাখেন তাহলে আপনি যদি পেজ প্রোফাইলেও থাকেন আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনার পেজে একটা নোটিফিকেশন আসছে। তখন আপনি সুইচ করতে পারবেন। আমি কিভাবে সুইচ করতে হয় সেটা দেখাবো। ঠিক আছে? এই যে ডান বাটনে ক্লিক করে দিই, পেজ হয়ে গেছে। এখন অ্যালাউ দিতে চাইলে অ্যালাউ দিতে পারবেন, তাহলে নোটিফিকেশন পাঠাবে। টেক এ ট্যুর আছে, কোনটার অপশন কি? এই যে এখানে সুইচ করা যাবে, এখানে লিখে আছে সুইচ প্রো বিটুইন ইউর পেজ এন্ড প্রোফাইল, এই কর্নার থেকে যেতে হবে। নেক্সট, দেন এটা হচ্ছে কি ম্যানেজ করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে আপনার হোম বাটন। ওকে, তো এইটা মূলত দেখেন আপনার পেজ। দেখেন এইখানেও ম্যানেজ অপশন আছে, ওখানে কি ছিল ভিউ টুলস, এখানে ম্যানেজ দুইটাই কাজ প্রাইস, পোস্ট রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, নিউ পোস্ট, এইগুলা সব সেম। আমি তখন ওই যে 2 নাম্বার লিখলাম না, যে পেজ এবং প্রোফাইল দুটার কাজে সেম। তো এই বিষয়টা হচ্ছে এরকম, দুইটাই সেম। তো এখন সুইচ করাটা একটু দেখাই। এই যে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, দেখবেন যে প্রোফাইল আর হচ্ছে পেজ প্রোফাইল দুইটাই শো করবে। তো আপনি যদি প্রোফাইলে সুইচ করতে চান জাস্ট ক্লিক করবেন, একটু লোডিং হবে, সুইচ হয়ে যাবে। তো এই যে এখানে দেখেন, ইজিলি আমি কিন্তু পেজ থেকে কোথায় আসছি, প্রোফাইলে আসছি। আবার যদি চাই ইজিলি আমি পেজে মুভ করতে পারবো। এবং একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলো পেজ মেনটেন করা যায় যদি পেজ ক্রিয়েট করতে পারেন বা কেউ আপনাকে অ্যাক্সেস দেয়। এখন হচ্ছে মার্কেটিং, অ্যাকাউন্ট টু ক্রিয়েট। এখন পেজ বা প্রোফাইল গ্রো এন্ড মার্কেটিং, এই দুইটা জিনিস সম্পর্কে ধারণা নিতে হবে। তো এটা আমি লিখে দিই আগে। পোস্ট মার্কেটিং, গ্রুপ মার্কেটিং, কমেন্ট মার্কেটিং, মেসেজ মার্কেটিং। তো এখানে পেজের প্রোফাইল এবং পেজ বা প্রোফাইলের রিচ বৃদ্ধির জন্য কি কি করতে হবে? প্রতিদিন পোস্ট, এগুলো হচ্ছে অর্গানিক রিচ।
প্রোফাইল থেকে রিকোয়েস্ট পাঠানো, এটা করলে মোটামুটি রিচ বাড়বে। আর হচ্ছে যে পেজের জন্য ইনভাইট করা করা এই বিষয়গুলো করতে হবে। পেজে কিন্তু সেট আপ শেষ হয় না, পেজে আরো সেট আপ আছে। আর ও অনেক কিছু আছে পেজে। বেসিকটা হচ্ছে যে পেজ ক্রিয়েট করা। যেমন এখানে দেখেন, আহ প্রোফাইলে ক্লিক করলাম, এটা একটা অপশন আছে মেটা বিজনেস সুইট। আমরা যত পেজে যত কাজ করব, পেজের ভিতরের কাজ যত কাজ করব সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে করব। কেউ যদি আমাদের পেজে কমেন্ট করে, আমরা সেটা মেটা বিজনেস সুইট থেকে হ্যান্ডেল করব। কেউ যদি আমাদের পেজে মেসেজ দেয়, রিপ্লাই আমরা মেটা বিজনেস সুইট থেকে নিব। মেটা বিজনেস সুইট কিন্তু একটা ফেসবুক অ্যাপ আছে, সরি, মেটা বিজনেস সুইট একটা মোবাইল অ্যাপ আছে। ওটাও অনেকে মোবাইলে ইনস্টল করে রাখে। সেক্ষেত্রে কি করতে হয়, মেটা বিজনেস সুইট মোবাইলের যদি জন্য যদি ইউজ করতে চান, আর সেটা হচ্ছে মোবাইলে আপনি আপনার ফার্স্ট হচ্ছে আপনার ফেসবুকে এই যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর এরপর হচ্ছে মেটা বিজনেস সুইটটা ইনস্টল করে দেখবেন যে আপনার ফেসবুকের নামটা আসছে, ওইটা দিয়ে লগ ইন করে দিবেন। ওইটা লগ ইন করলে আপনার ফেসবুকের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। পরবর্তীতে ওই অ্যাকাউন্টে যতগুলো পেজ আছে সবগুলো আপনি একটা মেটা বিজনেস সুইটে মডিফাই করতে পারবেন, একটা মেটা বিজনেস সুইট অ্যাপ দিয়ে মেনটেন করতে পারবেন। তো উম, এখানে দেখেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের লোগো আছে কিন্তু ইনস্টাগ্রামটা এখানে নাই কেন? অ্যাড ইনস্টাগ্রাম টু মিট প্রোফাইল, প্রোফাইল আগে অ্যাড করতে হবে, তো এটা আমরা পরে করতে পারবো। এটা কানেক্ট করতে হলে আবার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা পরে দেখাচ্ছি, বা মানে ইনস্টাগ্রামের ক্লাসে সেগুলো দেখাবো। জাস্ট কানেক্ট করতে হলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে, এই যে কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করলেই হয়ে যাবে। লগ ইন টু ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের মেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কানেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, আপনি ফেসবুকে যা পোস্ট করবেন ইনস্টাগ্রামও সেই পোস্টটা হয়ে যাবে, যেটা আপনি ফেসবুকে করবেন। তো এটা মেটা বিজনেস এর হোম পেজ। তো এখান থেকে আপনাকে নোটিফিকেশন দেখাবে যে কয়টা নোটিফিকেশন আসছে, বিজনেস আসছে, অ্যাড আসছে না, প্রোফাইলে আসছে, সবকিছু এখানে দেখাবে। তারপর হচ্ছে ইনবক্স, ইনবক্সে হচ্ছে যে কেউ মেসেজ দিয়েছে কিনা, ইনস্টাগ্রামে কেউ মেসেজ দিয়েছে কিনা, বা এটার সাথে অনেক সময় হোয়াটসঅ্যাপ কানেক্ট করা যায়, হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিয়েছে কিনা, ইনস্টাগ্রামে কেউ কমেন্ট করেছে কিনা, বা ফেসবুকে কেউ কমেন্ট করেছে কিনা, সব দেখা যাবে। এবং ফেসবুকে কমেন্ট কোন পোস্টে কমেন্ট করছে সেটাও দেখা যাবে, এবং সেখান থেকে রিপ্লাই দেওয়া যাবে। আপনার এইখানে ঢুকতে হবে না, এখানে একটার ভিতরে আপনি সব পেয়ে যাচ্ছেন। এখান থেকে পোস্টও করা যায়। দেখেন হোম থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করে পোস্টও করা যায়। তাহলে আমি একটা পোস্ট করে দেখাবো। তো এটা শুধুমাত্র প্রোফাইলের পোস্টের জন্য, গ্রুপ মার্কেটিং এর জন্য না।
তারপর এখানে আছে কি কন্টেন্ট, আপনার যতগুলো পোস্ট আছে কোন পোস্টের অবস্থা কি আছে, কোন পোস্টে আপনার আহ রিচ বেশি আছে, কোনটা কম আছে, অ্যানালাইজ করতে পারবেন। দেন এখানে আরো আছে প্ল্যানার, মানে শিডিউল করে রাখতে পারবেন। অ্যাডটা হচ্ছে মেইন অ্যাড ক্যাম্পেইন এর জন্য। এটার জন্য অ্যাড ক্যাম্পেইনে কি লাগে, একটা অ্যাড ম্যানেজার লাগে বা বিজনেস ম্যানেজার। আগে ছিল বিজনেস ম্যানেজার, এখন আর ওটা লাগে না, অ্যাড ম্যানেজার হইলে হয়ে যায়। অ্যাড ম্যানেজার হয়ে বা আগে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আলাদা করে ক্রিয়েট করতে হতো, তারপর হচ্ছে সেখান থেকে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হতো। এখন এটা বিজনেস সুইটের মাধ্যমে, এই অ্যাপের মাধ্যমে সব অল ইন ওয়ান হয়ে গেছে, আলাদা করে গুলো লাগতেছে না। হ্যাঁ, চাইলে কেউ অ্যাড ম্যানেজার অ্যাপ আলাদা ইউজ করতে পারে, কিন্তু নর্মালি অ্যাড ম্যানেজার এখান থেকে দেখা যায়। আপনি অ্যাড ক্যাম্পেইন করতেছেন, কি কি টার্গেট করতেছেন না করতেছেন সবকিছু দেখতে পারবেন। আপনি কত ডলারের হচ্ছে যে টার্গেট নিচ্ছেন, বা হচ্ছে পার ডে কত ডলার খরচ হচ্ছে, বা কস্ট পার মেসেজ কত, মানে যে আপনাকে মেসেজ দিচ্ছে মেসেজ পার মেসেজ কত আসতেছে বা পার লিডে কত আসতেছে খরচ, সবকিছু অ্যানালাইজ করা যাবে। তো এটা ভিডিও এর জন্য আমরা এগুলো দেখবো। ইন হাইটস এর কথা বললাম, এই যে রিচ যেটা, এখান থেকে দেখা যাবে কন্টেন্ট থেকে ইন হাইটস এ দেখা যাবে যে লাস্ট 30 দিনে আপনার পোস্টের কি অবস্থা। কন্টেন্টটা হচ্ছে যে লাস্ট কোন যে পোস্ট করছেন সেই পোস্টেরটা, আর ইন হাইটস হচ্ছে লাস্ট 30 দিন, লাস্ট 90 দিন বা এক মাস, 1 বছর, এগুলো আপনি দেখতে পারবেন। অল টুলস হচ্ছে এখানে, এখানে প্রায় সবগুলো টুলস এর কাজ আছে, অনেকগুলো টুলস আছে এখানে। ফেসবুক থেকে সাউন্ড কালেকশন, তারপর হচ্ছে অ্যাড লিমিট পার পেজ, তারপর হচ্ছে যে অ্যাড ম্যানেজার, অডিয়েন্স সেটআপ, তারপর হচ্ছে কি অটোমেটেড রোলস, অনেক কিছু। তো এগুলো নিয়ে আমরা ডিটেলস আরো জানবো যখন আমরা অ্যাড সেটআপ বা অ্যাড নিয়ে কাজ করবো তখন। আজকে আপাতত এগুলো আর ভিতরে না যাই, আমরা এখন হচ্ছে পোস্ট করা দেখবো। তার জন্য কি করতে হবে, বিভিন্ন গ্রুপ, মানে নর্মাল প্রোফাইল মার্কেটিং তো আপনি করতে পারবেন, নর্মাল প্রোফাইল মার্কেটিং করতে পারবেন, কিন্তু গ্রুপ মার্কেটিং করতে হলে কি করতে হবে, অবশ্যই আপনাকে গ্রুপে জয়েন করতে হবে। তবে গ্রুপ মার্কেটিং এর প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি গ্রুপ ক্রিয়েট করছেন, সরি আপনি গ্রুপে আছেন, তো আপনি গ্রুপে আপনি গ্রুপে পোস্ট করলেন কিন্তু গ্রুপে অ্যাডমিন অ্যাপ্রুভ করলো না, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার পোস্ট ওই গ্রুপে কোনো কাজ আসতেছে না। তবে হ্যাঁ, প্রোফাইল থেকে পোস্ট করলে অ্যাপ্রুভ হওয়ার চান্স কিছুটা থাকে। গ্রুপে, বিভিন্ন গ্রুপে যদি আপনি পোস্ট করতে চান প্রোফাইল থেকে পোস্ট করতে পারেন, তাহলে কিছুটা চান্স থাকবে। আর হচ্ছে প্রোফাইল থেকে গ্রুপের মেম্বারদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, তাহলে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স পেয়ে যাবেন। ধরেন আপনি মার্কেটিং করতেছেন গিফট কার্ড নিয়ে, ইউএস এর কমিউনিটিতে আপনি গিফট কার্ড নিয়ে মার্কেটিং করতেছেন। তো গিফট কার্ড নিয়ে মার্কেটিং করতে হলে কি করতে হবে, তখন গিফট কার্ডের অফার তৈরি করে পোস্ট করতে হবে। তো ওই পোস্ট কিভাবে করবেন সেগুলো তো অবশ্যই দেখাবো, কিন্তু আপনাকে গিফট কার্ড নিয়ে মার্কেটিং করতে হলে গিফট কার্ড রিলেটেড গ্রুপে জয়েন করতে হবে। যে ইউএসএ গিফট কার্ড, বা হচ্ছে গিফট কার্ড গিভঅ্যাওয়ে। এক মিনিট।
তো এখানে সার্চ করতে হবে গিফট কার্ড নিয়ে, আপনাকে সার্চ করতে হবে, ধরেন হচ্ছে গিফট কার্ড। তো গিফট কার্ড গ্রুপ গুলোতে প্রবলেম কি হয়, প্রবলেম হচ্ছে যে এখানে গ্রুপ আছে, এখানে দেখেন গ্রুপে পাবলিক কিছু গ্রুপ আছে। তো আপনি গ্রুপকেও ফিল্টার করতে পারবেন জয়েন করার জন্য। এটা আম, এখানে বাম পাশে দেখেন অপশন আছে গ্রুপ, শুধু গ্রুপ সিলেক্ট করলে সামনে সামনে শুধু গ্রুপ আসবে। তো এখানে ফিল্টার করার পর সব ধরনের গ্রুপ আসছে, পাবলিক, প্রাইভেট, প্রাইভেট, সব ধরনের গ্রুপ। তো এটাকে আবার ফিল্টার করা যায়, বা হচ্ছে অনেক মানে ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ আসছে। এখন এই দেখেন বাংলাদেশি গ্রুপ আছে। তো বাংলাদেশে না, আমাদের হচ্ছে যে ধরেন মার্কেটিং আমরা ইউএসএ তে করবো, তাহলে কি করবো, একটু দেখেন সিটি, সিটিতে দিয়ে এনিওয়ার না দিয়ে আমরা ধরেন হচ্ছে নিউ ইয়র্ক দিলাম, বা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া দিয়ে দিলাম, ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া দিয়েছি, সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া, যেহেতু আমাদের সিটি দিলাম এটা, তো এটা আমি দিতে পারি স্বাভাবিক। দেন হচ্ছে যে নিয়ার আমি এটা দেওয়া লাগবে না, পাবলিক গ্রুপ সিলেক্ট করতে পারেন। পাবলিক গ্রুপ সিলেক্ট করলে দেখেন যে ক্লোন কার্ডস ইউএসএ এখানে আসছে। তো এখানে আপনি এই গ্রুপগুলোতে জয়েন করতে পারেন। অ্যামেজিং প্রোডাক্ট ডিলস ফর ইউএসএ এটা রাখতে পারেন, তারপর লোগো ডিজাইন আছে, তারপর এখানে প্রোমো এন্ড প্রাইস ড্রপ, গ্রাফিক ডিজাইন আছে, প্লে স্টেশন এটা ঢুকতে পারেন, প্লে স্টেশনেও চাহিদা আছে মানুষের, অ্যামাজন, ক্যাশ অ্যাপ, ওয়ালমার্ট, গুগল প্লে এটা আছে। তারপর হচ্ছে গিফট কার্ড ইউনিভার্স এটা আছে। ছোট এই গ্রুপগুলো ছোট যদিও। দেন হচ্ছে বাইসেল, ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, ফ্রান্স এন্ড অস্ট্রেলিয়া, এটা এই ধরনের গ্রুপে জয়েন হবেন বাইসেল গ্রুপে। দেন হচ্ছে এই যে অ্যামাজন 99% অফ ডিলস এটা, তারপর হচ্ছে ডিসকাউন্ট ডিলস, এই ধরনের গ্রুপ জয়েন হলাম। এখন বেশ কিছু গ্রুপে জয়েন হওয়ার পর লোকেশন চেঞ্জ করবো। তাহলে এখন দিয়ে দিলাম নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ফ্লোরিডা আছে, নিউ ইয়র্ক আছে, ফ্লোরিডা দিয়ে দিই আপাতত। এখানে ফ্লোরিডার গিফট কার্ড গ্রুপ আছে, এনজি সুপার ডিলস, তারপর এখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড শপিং ইউএসএ, ইউএসএ কানাডা। এগুলোতে জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন, শেষ। দেন আবার চেঞ্জ করে দিবেন সিটি। মাঝে মাঝে নামও চেঞ্জ করতে পারেন, গিফট কার্ড ইউএসএ আছে, ইউএসএ গিফট কার্ড, বা শুধু গিফট কার্ড লিখে সার্চ করেন। তো শুধু গিফট কার্ড লিখে সার্চ করে দেখি কি কি আছে। গ্রুপ সিলেক্ট করব, তারপর হচ্ছে যে সিটি ফিল্টার করব, এখন শুধু নিউ ইয়র্ক দিই। পাবলিক গ্রুপ, অবশ্যই পাবলিক গ্রুপ দিলে জয়েন করতে সুবিধা হয়। দেন এই যে এখানে এগুলো আছে। বেশ কিছু গ্রুপে জয়েন হলাম, মাঝে মাঝে আবার এগুলোতে রেস্ট্রিকশন আসে, তো একটু সময় নিয়ে জয়েন হবো। বা যেখানে যদি আমরা দেখি এখন প্রোফাইলে, আমরা এই যে গ্রুপসে যদি যাই,
গ্রুপসে গেলে দেখতে পাবো যে কোন কোন গ্রুপ আমার পোস্ট অ্যাপ্রুভ করছে, সরি আমার গ্রুপ অ্যাপ্রুভ করছে। আমি এই গ্রুপগুলোতে ফলো দিচ্ছি, এখন কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কিনা সেও বলতে পারছি না, কারণ কোনো নোটিফিকেশন আসে না। সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে একটা একটা করে গ্রুপ আমরা ভিজিট করতে পারি, একটা একটা করে গ্রুপ ভিজিট করতে পারি, দেখবো যে গ্রুপে পোস্ট অপশন আছে কিনা। পোস্ট অপশনে আমরা নর্মাল একটা পোস্ট করে দেখতে পারি। নর্মাল একটা পোস্ট করে দেখতে পারি। তো পোস্ট আমরা কি করব? পোস্ট একটু পরে করতেছি। লিস্টে রাখলাম, পরে হচ্ছে ব্যাকে যাই আরো দেখি। এখানে গ্রুপ, যে কটা গ্রুপ আছে একটা একটা করে ভিজিট করবেন। ভিজিট করলে কি হবে দেখতে পারবেন যে পোস্ট অপশনটা আছে কিনা। দেখেন এই গ্রুপেও পোস্ট অপশন আছে। ওকে, এখানে দেখেন ইফ ইউ ওয়ান্ট টু ফ্রি গিফট কার্ড ইনবক্স মি, এটা একটা পোস্ট। এখানে কি করছে, 11 জন লাইক দিছে, 45টা কমেন্ট আছে। তো এটা কি, এটা হচ্ছে মার্কেটিং পোস্ট। কারণ ফেসবুকে লিংক শেয়ার করলে অনেক সময় প্রবলেম দেখা দেয়, পেজ সাসপেন্ড হয়ে যেতে পারে, তারপর হচ্ছে যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। এই জন্য ওরা কি করতেছে, এইভাবে মার্কেটিং করতেছে। তো কমেন্ট গুলো দেখেন, 45টা কমেন্ট আছে। কমেন্টের মধ্যে আপনি সবসময় দেখবেন কারো কমেন্ট যদি আপনি চেক করেন এরকম একটা অ্যারো চিহ্ন পাবেন। টপ কমেন্ট আছে, মোস্ট রিসেন্ট কমেন্ট, মানে একদম রিসেন্ট কমেন্ট কোনটা হয়েছে ওইটা। তারপরে হচ্ছে যে অল কমেন্টস, সব কমেন্টের লিস্ট থাকবে। বা মোস্ট রিসেন্ট একদম নিউয়েস্ট কমেন্ট গুলো কি কি আছে সেটা আপনি দেখতে পারবেন। এখানে আই নিড ইট, একজনের 26 সপ্তাহ আগে পোস্ট করছে, এটা কিন্তু 2023-এর পোস্ট। একজনের রিপ্লাই দিছে 15 সপ্তাহ আগে, এটা কি এমডি কাউসার, বাংলাদেশি কেউ, ঠিক আছে। আর তাকে কি করছে, একটা রিয়েক্ট দিছে, এখানে মেবি একটা রিয়েক্ট দিচ্ছে বা যে আর্ন মানি থেকে একটা রিয়েক্ট আসছে। তো তার কাছে আপনি পৌঁছাইতে হলে কি করবেন, একটা লাভ রিয়েক্ট দিবেন, তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনি রিয়েক্ট দিচ্ছেন, রিপ্লাইতে ক্লিক করবেন, দেন হচ্ছে তাকে আপনি কমেন্ট করবেন। ধর আমি কমেন্টটা কপি করতেছি, একটু ডিফাইন করে দিব। ইনবক্স এর জায়গায় ইউএস এরা ডিএম টা ভালো বুঝে বা ডিএম টা পছন্দ করে। ইফ ইউ ওয়ান্ট আ গিফট কার্ড ডিএম, দেন হচ্ছে পোস্ট। তো পোস্টটা যাবে কিনা এটা দেখতে হবে, কারণ গ্রুপ আমাকে এখন অ্যাপ্রুভ করছে কিনা কোনো নোটিফিকেশন কিন্তু আসে নাই। দেখেন ডিক্লাইন হয়ে গেছে। তো ডিক্লাইন হলেও ঠিক আছে, এডিট, সেকেন্ড টাইম নেওয়ার কথা। হ্যাঁ, যেহেতু আমি একদম গ্রুপের নতুন, আমাকে অ্যাপ্রুভ করে নাই, কমেন্ট হয়ে গেছে, একটু এডিট করে দিছি, কমেন্ট হয়ে গেছে, কিন্তু আমাকে কিন্তু এখন অ্যাপ্রুভ করে নাই। তো এখানে দেখেন এটা কিন্তু কমেন্ট মার্কেটিং এর কাতারে বসছে। তো আমি একটা লাভ রেট দিছি, তার কাছে একটা নোটিফিকেশন গেছে, তাকে মেনশন করে একটা পোস্ট করছি, এটাতেও কিন্তু তার কাছে একটা নোটিফিকেশন গেছে। দুইটা নোটিফিকেশন যখন তার কাছে যাবে অবশ্যই সে কি করবে, অবশ্যই সে আহ atleast আমার প্রোফাইলের নামটা দেখে রাখবে, যে এই প্রোফাইল নামটা একটু ডিফারেন্ট দেখে রাখলো। সে চাইলে আমার প্রোফাইলটা ভিজিট করতে পারে বা সে দেখতে পারে যে আমি তাকে কি মেনশন করছি।
সে ইন্টারেস্টেড হলে অবশ্যই আমাকে মেসেজ করবে। পেজের একটা বিষয়, পেজের বিষয়টা হচ্ছে কি যে কেউ মেসেজ করতে পারবে। পেজে যে কেউ মেসেজ করতে পারে, একদম পাবলিক ওপেন বক্স। পেজের ইনবক্স কি ওপেন বক্স, যে কেউ মেসেজ করতে পারবে। কিন্তু পার্সোনাল প্রোফাইলের ইনবক্সটা কেমন, কেউ যদি মেসেজ করে তাহলে সেটা যাবে হচ্ছে মেসেজ রিকোয়েস্টে। তো এখানে যেটা বললাম আর কি, এটা হচ্ছে আপনার নর্মাল পোস্ট, কমেন্ট মার্কেটিং। আমি এখন পোস্ট মার্কেটিংটা করার জন্য কি করব, নর্মাল গ্রুপে পোস্ট করে দেখবো যে আমার পোস্টটা নিচ্ছে কিনা। তো আমি এটাকে এই করে বোল্ড অফ করে দিব, দেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। দেন লোকেশন যদি দিতে চাই দিব সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস, লোকেশন দিয়ে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করলাম। পোস্ট বাটনে ক্লিক করলে কি হবে, এটা পোস্ট হবে, বাট অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে, দেখেন থ্যাঙ্কস ফর পোস্ট, ইটস বিন সাবমিটেড টু গ্রুপ অ্যাডমিন ফর অ্যাপ্রুভাল, এই যে জায়গাটাতে আটকে যায়। ঠিক আছে, অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তাহলেই আসবে, না হলে আসবে না। এই গ্রুপের পোস্ট কিন্তু অনেক পুরনো, মানে এই গ্রুপটা অতটা অ্যাক্টিভ না। সেম পোস্টটা ধরেন আমি এখানে করতেছি, কিন্তু কি হবে, পেজ থেকে গ্রুপ গুলো অ্যাপ্রুভ করতে চায় না, এটা যেটা আগে বললাম আর কি। ডিফারেন্ট করে দিলাম, এখানে কিন্তু সেম লেখা আসতে পারে, আচ্ছা ইউর পোস্ট ইজ পেন্ডিং। এটা কেন, কারণ অ্যাডমিন পেজে অ্যাপ্রুভ করেনি। এটা ছিল গ্রুপ মার্কেটিং একটা প্রসেস। এবং এখানে হচ্ছে মেম্বার, ফেসবুক পেজ প্রোফাইল থেকে আপনি এরকম মেম্বারসে আসবেন। মেম্বারসে আসার পর আপনি দেখতে পারবেন মেম্বার কারা কারা আছে, তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এটা তো পেজ থেকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, পেজ থেকে ফলো দেওয়া যায়। আচ্ছা এখানে ফলো অপশনও নেই, কিন্তু আপনি প্রোফাইল থেকে আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো এইভাবে প্রতিদিন 5 জন 10 জনকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। যাক, এটা ছিল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর যে প্রসেসটা, এখানে লিখে দিছি এইগুলো। দেন পোস্ট করাটা, ধরেন আমি সেম পোস্টটা কি কোথায় করব, সেম পোস্টটা আমার প্রোফাইলে করব। তো আমার প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটা কি, নিয়ে আরেকবার একটু চেক করি। আইফোন 15 প্রো ম্যাক্স। ওকে, তো ধরেন আমি এখন আইফোন নিয়ে পোস্ট করব। কোথা থেকে পোস্ট করব, মেটা বিজনেস থেকে, ক্রিয়েট পোস্ট। নর্মালি কিন্তু পোস্ট করা যায়, নর্মাল পোস্ট করা যায় না এমন কিন্তু, এমনটা কিন্তু না। দেখেন নর্মালিও পোস্ট করার অপশন আছে, যাদের মেটা বিজনেস থাকবে না তারা নর্মালি পোস্ট করবেন। মেটা বিজনেস থেকে পোস্ট করার সিস্টেমটা বলে দিই। আপনি যদি কোনো গ্রুপে পোস্ট করতে চান, তো রিফ্রেশ দেওয়ার পর এখন হচ্ছে গ্রুপ লিস্ট দেখা যাবে। যতগুলো গ্রুপ আপনাকে মানে হচ্ছে অ্যাপ্রুভ করবে, মানে মেম্বার অ্যাপ্রুভ করছে, পোস্ট না কিন্তু, মেম্বার অ্যাপ্রুভ করবে, ততগুলো গ্রুপের লিস্ট আপনি দেখতে পারবেন। আপনি প্রোফাইল, ইনস্টাগ্রাম এবং গ্রুপ একসাথে সিলেক্ট করে পোস্ট করতে পারবেন।
পোস্ট করার জন্য কি করতে হবে? অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। অ্যাড ফটোতে ক্লিক করে কি টপিক নিয়ে আপনি পোস্ট করবেন সেই টপিকটা বা সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন। আমার পোস্টটা কি ছিল? আইফোন নিয়ে ছিল এবং কি আইফোন কিপ অ্যাওয়ে। আইফোন কিভাবে নিয়ে আর্টিকেল লিখতে হবে, এটা লিখতে হলে আপনাকে একটু রিসার্চ করতে হবে বা আমি যে যে স্টাইলে লিখতেছি সেটা লিখতে পারে। উম, 15 প্রো ম্যাক্স। উইন আইফোন 15, 15 প্রো ম্যাক্স। এখানে একটা লাল হয়ে আছে, ঠিক ঠিক করি। আইফোন, তো এই যে লেখাগুলো আছে এগুলোর সাথে আমরা যদি ইমোজি ইউজ করি তাহলে কেমন হয়? তো উইন আইফোন 15 প্রো ম্যাক্স, এটা হচ্ছে আমাদের টাইটেল। এরপরে আমরা কি লিখবো? গেট এ চান্স টু উইন আইফোন 15 প্রো ম্যাক্স। গেট এ চান্স, গেট এ চান্স টু উইন আইফোন 15 প্রো, আচ্ছা এটা হবে নিউ আইফোন ম্যাক্স ফর ফ্রি। তবে ফ্রি লেখাটা একটু সাবধান, ফ্রি লেখাতে অনেক সময় প্রবলেম করে। এখানে ফ্রি লিখে প্রবলেম করে। ফ্রি লিখবো না, এখন 15 প্রো ম্যাক্স পর্যন্ত ঠিক আছে। ইউ হ্যাভ
to do, uh, sorry, you have to complete some simple SIMPL simple task at first. দেখেন আমি কিন্তু পোস্টে লিঙ্ক দিব না, তো এখানে কি লিখতেছি at first click the link in my bio or DM me. DM me রাখবো না। Then লিখবো হচ্ছে যে completing task, anyone task and win iPhone। তো পাবলিশ কিন্তু করবো না, পাবলিশ করার আগে কি করতে হবে? পাবলিশ করার আগে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো একটু নিচে যাওয়ার পর এই যে এখানে দেখেন হ্যাশট্যাগ, হ্যাশট্যাগে ক্লিক করবো, সার্চে ক্লিক করবো, এখানে লিখবো আইফোন। আইফোন নিয়ে 67 মিলিয়ন পোস্ট আছে, আইফোন 7 নিয়ে পোস্ট আছে হচ্ছে এতগুলো। আমি আইফোন 15 প্রো ম্যাক্স দেখি আছে কিনা, যে আইফোন 15 প্রো নিয়ে আছে, আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে আছে, এগুলো অ্যাড করবো। তারপরে এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে এখানে আমি সার্চ করবো গিভ অ্যাওয়ে। আজকে লেট হয়ে গেছে অনেক, তারপর কমপ্লিট করে নেই। give away, give away time, give away window, give away alert, give away PH, UK, PH হচ্ছে ফিলিপাইন, মেবি ইউকে এটা পার। give away time দিচ্ছি, উইনার। দেখেন এগুলো কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক দুই জায়গায় ইউজ হচ্ছে। যদি আপনি ইনস্টাগ্রাম কানেক্ট করেন তাহলে কিন্তু একসাথে দুইটা পোস্ট বা দুইটা হ্যাশট্যাগ ইউজ হয়ে যাচ্ছে। give away চ্যালেঞ্জ, তারপর give away 22 এটা লাগবে না, রিস্ক লাগবে না, এটা। তারপর হচ্ছে উইন দিয়ে দেখি, উইন উইন দিয়ে এখানে আছে উইন্টার, আছে ওয়াইন লাভার আছে, এগুলো না, উইন যেটা পাইছি। তারপর হচ্ছে উইনার্স, হচ্ছে উইনিং, এগুলো। তো আপনি যে টপিকটি পোস্ট করবেন জাস্ট এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করলে কিন্তু অনেকগুলো টপিকস পেয়ে যাবেন। কারণ আপনি পোস্ট করতেছেন আপনার নিজের ডিজিটাল মার্কেটিং হিসেবে। তো সেক্ষেত্রে এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে দেখেন কি কি আসে। ডিজিটাল আর্ট, ডিজিটাল আর্টিস্ট, ডিজিটাল মার্কেটিং, এরকম আছে। আপনি যদি শুধু ডিজিটাল মার্কেটিং নেন, ডিজিটাল মার্কেটিং লাইভ, ডিজিটাল মার্কেটিং টিপস, অনেক অনেক অপশন আছে। তো এগুলো আপনি ইউজ করতে পারবেন। যদি আমার টপিকের সাথে এটা যায় না, তো যেগুলো গেছে সেগুলো আমি ইউজ করলাম। আর লিঙ্ক দিচ্ছি না, লিঙ্ক দিলে প্রবলেম হবে। তো লোকেশন যদি দিতেছেন এখানে লোকেশন দিবেন, আহ যে লোকেশন আপনি পোস্ট করতে চাচ্ছেন সেটা দিবেন। ধরেন হচ্ছে আমি ইউনাইটেড স্টেট দিচ্ছি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা স্টেটস, যে কোনো একটা দিয়ে দিবেন। এখানে অনেকগুলো আছে, এগুলো হচ্ছে যে এক একটা এক একজন লোকেশন সাজেস্ট করছে যেভাবে ওইভাবে আসছে। তো আপনি প্রথমটা দিতে পারেন, সেকেন্ডটা দিতে পারেন, তারটা দিতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। তো আমার এখানে ফুল নেমটা আছে, তাই দিয়ে নিচ্ছি আমি, দেওয়ার পর সেভ। তাহলে পোস্ট লোকেশন দেখেন, প্রিভিউতে দেখা যাবে পোস্ট লোকেশন থেকে শুরু করে পোস্ট ডিটেলস সবকিছু। লিঙ্ক দিচ্ছি না কারণ নতুন, একেবারে নতুন পেজ, এখন লিঙ্ক দিলে সাসপেন্ডের চান্স আছে। আমরা এই জন্য লিঙ্ক দিচ্ছি না। এরপরে কি করবো, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। আমি যদি পেজে শিডিউল করে পোস্ট দিতে,
তার আমি এখানে একটা পোস্ট দিলাম, আরেকটা পোস্ট দিব হচ্ছে ঠিক ১ ঘন্টা পরে। কিন্তু ১ ঘন্টা পরে আমি অ্যাক্টিভ নাও থাকতে পারি। এখানে যে শিডিউল টাইমটা এড করে দিয়ে এখানে দেখেন আজকে কত তারিখ? ৩০ তারিখ। তাই না? ১ ঘন্টা পরে কয়টা বাজবে? ১১টা ৫২ বাজবে। এখন যেহেতু ১০টা ৫২ তো আমি এখানে টাইমটা যদি দিয়ে দিই ১১টা ৫২ তাহলে কি ঠিক ১ ঘন্টা পর ১১টা ৫২ তে এটা পাবলিশ হবে। পোস্ট হয়ে যাবে এখনই, ১ ঘন্টা পর এটা পাবলিশ হবে। তো এটা শিডিউল করার জন্য এখন লাগবে না যদিও, কিন্তু শিডিউল করলে এটা লাগবে। মানে টাইম শিডিউলটা বুঝে নিয়ে পোস্ট করতে হবে। ২৩ ঘন্টা মানে ২৩ টা মানে কয়টা? এটা বুঝতে হবে। তারপর হচ্ছে পাবলিক করবেন আর রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড করলে সবার কাছে পৌঁছাবে না। অবশ্যই পাবলিক করবেন। করে জাস্ট পোস্ট। এখন দেখেন এই একটা অপশন আসছে যে বুস্ট অ্যাড ক্যাম্পেইন এর জন্য। যদি আমি ৮২৬ টাকা খরচ করি তাহলে মানে ৭ দিনে ৮২৬ টাকা খরচ করলে অ্যাকাউন্ট রিচ পাবে কত? ১৬০০ থেকে ৪৫০০ এবং পোস্টের সাথে এঙ্গেজড হবে ১২,০০০ সরি ১২৭ থেকে ৩৬৭ পর্যন্ত এভারেজ। আমি যদি অ্যামাউন্ট কমিয়ে দিই, এখানে অ্যামাউন্ট কমবে। ৭ দিনের জায়গায় যদি ১ দিন দিই তখন আবার অ্যামাউন্ট ঠিক আছে। একদিনে যদি আমি ১২০ টাকা খরচ করি ৭ দিনে, একদিনে আমার এই রিচটা দিয়ে দিবে। একটু বেশি দিবে। তো আমি বুস্ট করব না। মেবি লেটার্স এ ক্লিক করব। কারণ এগুলো আমরা এভাবে করলে খরচ অনেক বেশি হয়ে যাবে। আমরা যদি নিজেরা এভাবে বুস্ট করি, ডাইরেক্টলি যে সাজেস্ট করতে এভাবে বুস্ট করলে খরচ অনেক বেশি হবে। কারণ টার্গেট আর থাকবে না। আমরা কাদেরকে নিয়ে পোস্ট করতে চাচ্ছি, কোন লোকেশনে মানুষের কাছে পোস্ট করতে যাচ্ছি। এরকম আমরা লোকেশন সেট করে পোস্ট করতে পারবো। এটা ছিল পোস্ট। আমরা যদি দেখি প্রোফাইলে দেখবেন যে পোস্ট হয়ে গেছে। একটু রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে পোস্টটা চলে আসবে। পোস্ট ঠিক আছে। তো ১ দিন ২ দিন পরে দেখা যাবে যে রিচ 0। কারণ প্রথম পোস্টের রিচ কারোই আসে না। একটা পোস্ট ভাইরাল সহজে সম্ভব না। হ্যাঁ, ভাইরাল হবে কখন বা হচ্ছে রিচ অনেক বেশি আসবে কখন? যদি আপনি কোনো একটা ভাইরাল টপিক নিয়ে পোস্ট করেন। টপিকটা যদি ভাইরাল হয়, আপনার ফ্রেশ অ্যাকাউন্টও দেখবেন যে ১০০-২০০ রিচ পেয়ে গেছে। একদম ফ্রেশ অ্যাকাউন্ট। আর আমার এটা যেহেতু ফ্রেশ, রিচ পাবে না। আর ফলোয়ার বাড়াইতে হলে কন্টিনিউয়াসলি পোস্ট, মানুষের পোস্টে লাইক দেওয়া, কমেন্ট করা এগুলো করতে হবে। তাহলে আপনার রিচ বাড়বে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে কমেন্ট সেটিং পোস্ট করতে হবে। ধরেন আপনি যে একটা গ্রুপ, একটা পাবলিক গ্রুপ আপনার পোস্ট অ্যাপ্রুভ করতেছে। একটা পাবলিক গ্রুপ আপনার পোস্ট অ্যাপ্রুভ করতেছে তখন আপনি সেই পাবলিক গ্রুপে কি পোস্ট করবেন? কুইজ আছে না? যে ধরেন যে কোনো ব্রেইন টেস্ট টাইপের যে গেমগুলো আছে এই গেমগুলো নিয়ে পোস্ট করবেন যে এটা অ্যান্সার কি হবে? ছবি আছে বা হচ্ছে যে আপনি আ এমনিতে প্রশ্ন করতে পারেন বা যে I am from Francisco, California. Where are you from? Let's uh, um, let's be a good friend. এরকম কিছু আরকি আপনি পোস্ট করতে পারেন। তাহলে কি হবে? তারা তাদের কাছে যদি পোস্ট যায়, কেউ কমেন্ট করতে পারে, কেউ নরমালি হচ্ছে ফলো দিতে পারে। তো কমেন্ট যারা করবে, এই কমেন্টের কারণে কিন্তু রিচ বাড়বে। দেখেন আপনার কাছে আম দেখবেন যে আপনি নরমালি পার্সোনাল অ্যাকাউন্ট যখন স্ক্রল করতেছেন আপনার সামনে বিভিন্ন পোস্ট আসতেছে। হ্যাঁ? যেটাতে আপনি কাউকে ফলো দেন নাই বা হচ্ছে যে
আপনার ফ্রেন্ড লিস্টে নাই, তারপরও তার পোস্ট আপনার সামনে আসতেছে। এর কারণ কি হতে পারে? এর কারণ হতে পারে হয়তোবা সেম ক্যাটাগরি কোনো পোস্টে আপনি রিয়েক্ট দিচ্ছেন, অথবা আপনার কোন ফ্রেন্ড সেই পোস্টে রিয়েক্ট দিচ্ছে বা কমেন্ট করছে। এই জিনিসটার কারণে কি হবে, আপনার কাছেও ওই সেম পোস্টটা আসবে। এটা কিন্তু বর্তমানে ফেসবুকের একটা অ্যালগোরিদম। এই জিনিসগুলো যখন আপনি ফেসবুক স্ক্রল করবেন, মাঝে মাঝে নিজেই প্রশ্ন করবেন, নিজেকে প্রশ্ন করবেন, কেন এই পোস্ট আমার সামনে আসলো? একটু রিসার্চ করলে পেয়ে যাবেন। ওকে, তো সেম প্রসেসে আপনি প্রোফাইল থেকেও জয়েন করবেন বিভিন্ন গ্রুপে। আমি এমনি একটা দুটো গ্রুপ জয়েন করে দেখাই এবং গ্রুপে মেম্বারদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেখাইতেছি। ধরেন গিফট কার্ড ইউএসএ পাবলিক গ্রুপ আসছে, আর আমি এই গ্রুপে জয়েন করলাম। জয়েন করার পর এখানে দেখেন ৭৮,০০০ মেম্বার্স আছে, মানে এই গ্রুপে অডিয়েন্স অলরেডি ৭৮ আছে। এখানে পিয়া পিয়া তারপরে হচ্ছে এখানে আরো কয়েকটা আছে। এরা কিন্তু পোস্ট করতেছে, আপনি পোস্টে রিয়েক্ট দিতে পারবেন, কারণ আপনাকে মানে প্রোফাইল থেকে সরাসরি অ্যাপ্রুভ হয়ে যায়। তো এখান থেকে মেম্বারে ক্লিক করবেন, নিউ মেম্বার। নিউ মেম্বার লিস্টে আপনার নামও থাকবে বা আপনার প্রোফাইলের নাম থাকবে, এই যে নিউ মেম্বার লিস্ট। আপনার প্রোফাইলের নাম আছে, এখানে হচ্ছে অ্যাডমিন মডারেটর। দেন নিচে হচ্ছে যে মেম্বার উইথ কমন, লিভ ইন ঢাকা বাংলাদেশ, এটা লিভ ইন ঢাকা বাংলাদেশ, এই দুটো কমন। তারপরে নিচে আসবেন, এখানে যে নামগুলো বা যে প্রোফাইল গুলো দেখবেন যে নাম বাংলাদেশি না, নেম সেট আমেরিকান টাইপের, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এটা বাংলাদেশি নাম। তারপর হচ্ছে রুবেল হাওলাদার, ম্যারিকেট, এটা বাংলাদেশি না। তারপর হচ্ছে এখানে লেখা আছে ডাজ দি পার্সন নো ইউ, যদি এই যে এটা হচ্ছে সে তার প্রাইভেসি চেঞ্জ করে রাখছে, এই জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে না। এইটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট যাইতে পারে না, এটাতে যাবে না। তারপর এখানে কি এমিলিয়া রোজ, এটা যাবে, এটা যাবে না। তো এই গ্রুপিং করে আমরা হচ্ছে একটা দুটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দেখবো এটা গেছে। তারপরে হচ্ছে গিফট কার্ড ভেন্ডর, এটা এদেরকে ফলো বা হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা লাগবে। এটাতে যাচ্ছে না। Then, তো 10টার বেশি, এই যেরকম ক্যান্সেল রিকোয়েস্ট লেখা আছে এরকম 10টার বেশি একদিনে পাঠানোর প্রয়োজন নেই। পাঠালে কি হবে, অ্যাকাউন্টের উপর একটা ব্যাড ইফেক্ট পড়বে। ওকে, তো এইটাই ছিল। পোস্ট করা তো দেখাইছি, প্রোফাইলে পোস্ট করা সেম, কিন্তু প্রোফাইলে আপনি মেটা বিজনেস লাগবে না, ডিরেক্টলি এখানে পোস্ট করতে পারবেন। এখানে লিখবেন, হ্যাশট্যাগ এখান থেকে দিবেন, লোকেশন দিবেন, কোনো ফ্রেন্ডকে ট্যাগ করতে চাইলে করবেন, করে পোস্ট করতে পারবেন। কিন্তু লিঙ্ক দেওয়া যাবে না, এখন লিঙ্ক দিলে নতুন যেহেতু সমস্যা হবে, লিঙ্ক দেওয়া যাবে না। লিঙ্ক যেহেতু বায়োতে দেওয়া আছে, মানুষকে বলবো যে বায়ো লিঙ্কে ক্লিক করতে, অথবা এমনিতেই ই করবো, মানে হচ্ছে বলবো ইনবক্স আসার জন্য, তারপরে এখানে লিঙ্ক দিব না, এখানে লিঙ্ক দিলে প্রবলেম হবে। তো এইটাই ছিল মূলত বিষয়। আমি রেকর্ড অফ করে দিচ্ছি। এটা মূলত হচ্ছে প্যাসিভের পোস্ট অফারটা কিভাবে আপনি মানুষের কাছে পৌঁছাবেন সেইটা একদম অর্গানিক ভাবে। আচ্ছা, যারা যারা ক্যামেরা পান নাই সাপোর্ট টিমে মেসেজ দিয়েন নেক্সট ডেতে। নোটপ্যাড, আমার নোটপ্যাড ডাউনলোড হয় না, শফিকুল ইসলাম স্যার নোটপ্যাড কি লেখা আছে দেখি। ছবি আসে নাই, যে ছবি দিয়েছেন সেটা আসে নাই। যে ডিরেক্ট মেসেজ, পেজ ক্রিয়েট ইজ মাস্ট ফর আস, ইউ টোল্ড ফেক অ্যাকাউন্ট আই হ্যাঁ, পেজও ক্রিয়েট করে নেবেন। ওকে,
এই যে সঞ্জয় রায়, হ্যাঁ আপনার পেজ ক্রিয়েট মেবি হয়ে গেছে। জেসন রায় প্রফেশনাল, হ্যাঁ প্রফেশনাল হয়ে গেছে। ফেক অ্যাকাউন্ট ক্রিয়েটেড ফাইল। এখন একদম লিমিটেড, যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন লিমিটেড এডিশনে কাজ করবেন প্রথম অবস্থায় কয়দিন, অন্তত পক্ষে 2 সপ্তাহ। প্রথম একদম লিমিটেড এডিশনে কাজ করতে হবে, বেশি পোস্ট করা বা হচ্ছে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বা হচ্ছে লিঙ্ক শেয়ার করে পোস্ট করা, এগুলোতে সাসপেন্ড হবে। তখন ফেসবুক মনে করবে আপনি একজন স্প্যামার, আপনি স্প্যাম করার জন্য নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এই জন্য প্রথম দিন থেকে আপনি লিঙ্ক শেয়ার করছেন, পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। ওরা ভাববে যে আপনি ওদের কোনো ইউজার ডেটার উপর ক্ষতি করতে চাচ্ছেন বা ইউজারদেরকে ক্ষতি করতে চাচ্ছেন, তখন আপনাকে সাসপেন্ড করে দিবে। সেটা করা যাবে না। আর ফেসবুক ক্যানভা নিয়ে যেটা বলছিলাম যে যারা যারা ক্যানভা পাইছেন তো ভালো ইউজ করেন, আর যারা যারা পান নাই তারা হচ্ছে কাইন্ডলি আহ শনিবার দিন সাপোর্ট টিমে মেসেজ দিয়ে। আমার এফ মাইন বারবার কেন ডিক্লাইন হচ্ছে? শহীদুল ইসলাম সাহেব, এফ মাইন তো ক্লাসে দেখায় নাই, এফ মাইন ডিক্লাইন হলে কি করবো বলেন? এটা ডিক্লাইন হয়েছে হয় দেখি তো ক্লাসে দেখায় নাই। শুধু আপনার না, এখন সবারই এফ মাইন ডিক্লাইন হয়ে যায়, তো দেয় না, এই জন্য ক্লাসে দেখানো হয় নাই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমি ভিডিওটা রেডি করে দিয়ে দিচ্ছি আপলোড করে। সবাই এটা প্র্যাকটিস করিয়েন, ওকে?